আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আমার সম্মানিত দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে আমি আচ্ছা, আমি 2 মিনিট সময় নেই, তোমরা যুক্ত হয়ে যাও। যারা যারা এখনো আসোনি তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও, হ্যাঁ। খুব দ্রুত তোমরা চলে আসো ক্লাসে। আল্লাহু আকবার, রাব্বি জিদনি ইলমা। সবাই আসো একটু দ্রুত, এরপরে হচ্ছে আমি ক্লাসটা শুরু করব। আমি একটু সেটটা ঠিক করে নিচ্ছি। আচ্ছা, সবাই খুব দ্রুত চলে আসো। আল্লাহু আকবার, রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, সবকিছু দেখা যাচ্ছে কিনা, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা? জি, আমরা দশম শ্রেণী দাখিল 26-এর কেউ আসতে পারবে, অসুবিধা নেই। আমরা দাখিল 27-এর জন্য ক্লাস নিচ্ছি, দশম শ্রেণীর জন্য ক্লাস নিচ্ছি আর কি। খুব শীঘ্রই চলে আসেন। সবাই আসার জন্য আমি 2-1 মিনিট সময় নেব। আল্লাহ, হ্যাঁ জাহিদ, তো গ্রুপটার লিঙ্কটা কোথায় দিবা? দিয়ে দাও না, কেউ তো এ, তোমরা দ্রুত চলে আসো, আমি বলে দিছি কর্তৃপক্ষ লিঙ্ক দিয়ে দিবে যেখানে দেওয়ার। তোমরা চলে আসো খুব শীঘ্রই। আচ্ছা, সবকিছুই দেখতে পাচ্ছ, শোনা যাচ্ছে আসলে। হ্যাঁ, দাখিল 28 সাল করতে পারবো, কেন নয়? দাখিল 28 করতে পারবা, 26 করতে পারবা, 27 করতে পারবা। 26 পারবা না, কারণ 26-এর এটা নেই। 26-এর নেই এটা, 26-এর নেই। 26 পারবা না, তোমরা 27 পারবা, আর হচ্ছে 28 পারবা। 27-28-এর সিলেবাস একই, 26-এর সিলেবাস ভিন্ন। 26-এর সিলেবাস ভিন্ন, ঠিক আছে? আর কে কে বলছো, কোত্থেকে বলছো, আমাকে একটু জানাও। আমাকে একটু জানাও কে কে দেখছো এবং কোত্থেকে দেখছো আর কি। মেহেদি হাসান, ওয়ালাইকুম সালাম। শাহাদাত হোসেন আলিম 26 সালে আছে ভাই। হ্যাঁ, 26 সালে এটা নেই, এটা নেই। কিছু মিলবে কিছু মিলবে না, 26-এ কমিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে না, আলিমের সাথে মিলবে না, দাখিল পড়াচ্ছে, সরি দুঃখিত। ফারুক আহমেদ, দাখিল 28 করতে পারবো? জি, দাখিল 28 পারবেন ফারুক সাহেব, আপনি পারবেন। ঠিক আছে, এই সবকিছু ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা? অনেকে হয়তো কি জানে না, বা হচ্ছে আসবে যে না আসার আগে, কয়েকজন না আসার আগে ক্লাস শুরু করলে তো অনেক প্রশ্ন জবাব দেয়া লাগে। স্যার কি পড়াচ্ছেন, কখন পড়াচ্ছেন, স্যার কোনটা, স্যার বইয়ের পৃষ্ঠা কত, এই ধরনের এলোমেলো প্রশ্ন জবাব দেয়া লাগে একটু। ওই কর্তৃপক্ষ লিঙ্কটা দিয়ে দিচ্ছে, তো এখনই চলে আসবে অনেকে। এই আপনারা এটা দেখতে পাচ্ছেন কিনা, এটা দেখা যাচ্ছে কিনা, এটা একটু দেখেন, দেখা যাচ্ছে কিনা। খুবই শীঘ্রই চলে আসেন, খুবই শীঘ্রই চলে আসেন। আমি কথা শুরু করে দিলে তো আর লাভ নেই, কথা শুরু করলে আপনারা এসে লাভ নেই, এই জন্য আমি 2-1 মিনিট সময় নিচ্ছি যাতে একসাথে শুরু করতে পারি, এই জন্য আর কি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঝিকরগাছা থানা থেকে দেখছি। আলিম 27 সালে শিক্ষার্থী, তার মানে হচ্ছেন আপনি নিউ 10-এর, অর্থাৎ নতুন দশম শ্রেণীর শিক্ষার্থী। আচ্ছা, তারপরে হচ্ছে আর কে আছেন? তাড়াতাড়ি চলে আসেন, আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে?
ক্লাস শুরু করবে। দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য রঙিন বিষয় আছে, রঙিন আলোর ঝলকানি, রঙিন আলোর ঝলকানি। আচ্ছা আপনারা, আমি চাচ্ছিলাম একটু ব্যাকরণ নিয়ে আলোচনা করতে, গদ্য পদ্য তো আপনারা আলোচনা শুনবেনই, শুনেনি। আচ্ছা আহ, আহ, কি লেখছে, ছানো মিয়া, ছানো মিয়া, আসসালামু আলাইকুম। এটা কেমন নাম, ছানো মিয়া? আচ্ছা, আব্দুর রহিম, দাখিল 28 করতে পারবো? অবশ্যই পারবে দাখিল 28। জি, দাখিল এটা হচ্ছে যারা দাখিল 27, দাখিল 28, যারা দাখিল 27, যারা দাখিল 28 সবাই পারবে। দাখিল 27, দাখিল 28 পারবে। দাখিল 26-এর এগুলো কমন পড়বে না, ঠিক আছে, এগুলো কমন পড়বে না। তারপরে একটু আমি বলি, আমরা হচ্ছে আরেকটা হচ্ছে, আমি এখানে দুইটা বিষয় নিয়ে, আমাদের যেহেতু ফ্রি ক্লাস, আমি কয়েকটা বিষয় নিয়ে এখানে কথা বলবো। আমি একটু লিখে দিচ্ছি কে কে ক্লাস করতে পারবে। আমি একটু লিখছি, কমেন্টে দেখেন। দাখিল 27, 27 এবং 28 এর জন্য প্রযোজ্য। ক্লাসটা শুরু করে দিই। আমি কমেন্ট করেছি, দেখেন, মোহাম্মদ সাইফুল ইসলাম হিসেবে কমেন্টস করেছি দাখিল 27 এবং 28 এর জন্য প্রযোজ্য। দেখতে পাচ্ছেন, দাখিল 26-এর শিক্ষার্থী, 26-এর শিক্ষার্থীদের কিছু বিষয় নেই, কিছু বিষয় নেই, কিন্তু ব্যাকরণ তো এটা করতে বলে সবাই করেন, এটা ভালো। যা শিখার আছে, অনেক কিছু আছে শিখার। এই, আচ্ছা, আমি কথা শুরু করি, হ্যাঁ, এইভাবেই অনেক সময় চলে যাবে। আমরা আছে, দেখেন একটু, আপনারা একটু খুব ভালো করে খেয়াল করেন। আমি আপনাদের যে ব্যাকরণ বই থাকে, যাদের কাছে বই আছে, যারা টেবিলে আছেন, তারা একটু দেখেন তো আপনার ব্যাকরণের প্রথম পরিচ্ছেদটা এটা কিনা, ব্যাকরণের প্রথম পরিচ্ছেদটা এটা কিনা। আমি আপনাদের বই কিন্তু এইভাবে সাজানো নাই, আমি এইভাবে সাজাইছি, এবং আমরা এই শীটগুলো দিয়ে দিই, আমি এইভাবে সাজানো শীটগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের কিন্তু এইভাবে সাজানো নেই, ঠিক আছে, বইয়ের মধ্যে, কিন্তু আমরা আপনাদের জন্য এইভাবে সাজিয়েছি। আপনাদের বইতে আছে এজ এ ঢালাও ভাবে নিরামিষের মতো করে আছে, নিরামিষের মতো করে আছে। তো এইভাবে আমরা সাজিয়ে দিয়েছি, এইভাবে সাজিয়ে দিয়েছি। এবং আপনার বোর্ড বইয়ের যে এমসিকিউ গুলো আছে, এগুলোর উত্তর আছে এখানে, দেখেন বোর্ড বইয়ের এমসিকিউ গুলো এখানে উত্তর আছে। এই যে বোর্ড বইয়ের এমসিকিউ, এগুলোর উত্তর এখানে হচ্ছে বসিয়ে আমরা করি, ঠিক আছে, এটা দিয়ে দিই আমরা, এই ফাইলগুলো আমরা দিয়ে দিই। এই প্রত্যেকটা পরিচ্ছেদের উপরে করে একটা একটা পিডিএফ আমরা দিয়ে দেব। প্রত্যেকটা পরিচ্ছেদের উপরে একটা করে পিডিএফ দেব, প্রত্যেকটা পরিচ্ছেদের উপরে একটা করে পিডিএফ দিব আমরা। এটা হচ্ছে আমাদের প্রথম পত্রের বিষয়ে। আর দ্বিতীয় পত্র যেটা আছে, সরি, এটা দ্বিতীয় পত্রের জন্য। আর প্রথম পত্র আমরা কি করব আর কি কিভাবে পড়াচ্ছি, আমাদের এখানে দাখিল 26-এরও অনেকে আছেন দেখলাম, তারা জানে আমরা যখন প্রতিটি ক্লাস নিচ্ছি, দাখিল 26-এর কেউ থাকলে, আমাদের যারা দেখছেন এখন, দাখিল 27 এবং 28, দাখিল 26 থাকলে কেউ একটু আমাদেরকে জানাবেন আমরা এই শীটগুলো দিচ্ছি কিনা। আপনাদের কিন্তু এই পরিচ্ছেদ নেই, কিন্তু আমরা যেটা দিচ্ছি, তাহলে আমাদের দাখিল 27 এবং 28-এর ভাইরা জেনে গেল, 27 এবং 28-এর ভাইরা জেনে গেল, যারা দাখিল 26-এ আছেন তারা জানেন আপনাদেরকে আমরা এই শীটগুলো দিচ্ছি, এই শীটগুলো দিচ্ছি। আরেকটা বিষয় দেখেন, দাখিল 27, 28 যারা আছেন, দেখেন এই জায়গার মধ্যে আমরা এই যে শুভা গল্প, আপনাদের শুভা গল্প আছে, দেখেন তো, আপনারা তো শুভা গল্প কম বেশি পড়েছেন। দেখেন তো আমি প্রথম প্যারাটা কিভাবে সাজিয়েছি, একটু দেখার জন্য বলি। দেখেন একটু প্রথম প্যারাটা আমি কিভাবে সাজিয়েছি, একটু দেখেন, দেখে কমেন্ট করেন। আমরা এগুলো পড়াবো এবং এই শীটগুলো দিচ্ছি, এগুলো পড়াচ্ছি, শীটগুলো দিচ্ছি, এটা একটু দেখে নেন। প্রথম প্যারাটা এই যে একটু দেখেন আমি কি লিখেছি, একটু দেখেন। মিশু ইসলাম, এই পিডিএফ কোথায় পাবা? শুরু হয়ে গেছে অধৈর্য পিডিএফ এর কথা, আমরা কোর্সে দেই, আমরা যখন ক্লাস করাই এগুলো দিয়ে দিই আমরা। সাইফুল হাজি,
27-এ দাখিলের কোর্স কবে থেকে পড়ানো শুরু করবেন? জি, কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবে, কর্তৃপক্ষ বলে দিবে। আমি দাখিল 26 আমাদের কাছে যারা করছেন তারা যদি এখানে থেকে থাকেন, তাদের কাছে এটা জানতে চাচ্ছিলাম যে আমরা এগুলো দিচ্ছি কিনা, আপনাদেরকে এরকম আমরা শীট দিয়েছি কিনা। দাখিল 27-28 আপনারা দেখেন, আপনাদেরকে এই ধরনের শীট দেয়া হবে, এই ধরনের শীট দেয়া হবে। আমি দেখতে দিয়েছি, এইটা দেখতে দিয়েছি, আপনারা এখান থেকে দেখছেন কিনা, কিভাবে এটা করা আছে, এটা কিভাবে করা আছে সেটা একটু। আমার অনেক শিক্ষার্থী আগের হাজির হয়েছে তোমরা এখানে। তো আমি একটু ব্যাকরণ নিয়ে আলোচনা করব, তোমাদের কি কানে যায়নি যারা 26-এর আছো আমরা এই শিটগুলো দিচ্ছি কিনা? 27-এ যারা ক্লাস করতে আসছে, 28-এ যারা ক্লাস করতেছে তারা তোমাদের কমেন্টটা দেখুক। আরেকটা হচ্ছে, যারা 27-এর এবং 28-এর ক্লাস করতে আসছো, তুমি দেখো তো তোমাদের গল্পটাকে কিভাবে এখানে দেওয়া হয়েছে, এটা একটা কিভাবে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে এখানে কিভাবে দেওয়া হয়েছে, ব্যাকরণটাকে তোমাদের বইতে কি এরকম আছে ব্যাকরণ, না আমরা কি করেছি, কিভাবে সাজিয়েছি একটু দেখো, ঠিক আছে? এরপরে আমি এই ভাষা সম্পর্কে আমি একটু আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিয়ে এটা একটু দেখবে। আচ্ছা, মুখতার, জি মাশাল্লাহ, অনেক সুন্দর। জি, বুঝতে হবে, এটা একটু দেখতে হবে, মনোযোগ দিয়ে না দেখলে হবে না, ঠিক আছে? আপনাদের পরিচ্ছেদগুলো এইভাবে পড়ানো হবে, এইভাবে। আমি আজকে এই পরিচ্ছেদটা পড়াবো, আপনারা সবাই যারা দাখিল 27 এবং দাখিল 28-এর আছেন, তারা ব্যাকরণ বইয়ের এই পাঠটা একটু নিয়ে খুলে বসেন, ব্যাকরণ বইয়ের এই পাঠ একটু নিয়ে খুলে বসেন, ঠিক আছে? আহ সারাবান তাহুরা, পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আমাদের কাছে পাবেন, আমাদের কাছে ভর্তি হলেই পিডিএফ পেয়ে যাবেন। পিডিএফ এটা কোনো আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে যাননি, এটা তাদরিসের কর্তৃপক্ষ আমরা, অর্থাৎ আমি আপনাদের বাংলা টিচার, এটা তৈরি করেছি, এটা আপনাদেরকে যারা আমাদের কোর্সে ইনভলভ তাদেরকে আমরা দিয়ে দিই, ঠিক আছে? আপনি এতবার পিডিএফ কোথায় পাবো, পিডিএফ কোথায় পাবো, আচ্ছা জানতে চাচ্ছেন। আচ্ছা, তাহলে আমি আমার ক্লাসটা শুরু করি, দেখেন একটু। আচ্ছা, আব্দুর রহিম, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি এই ভাষা নিয়ে একটু আলোচনা করি, একটু দেখতেই পাচ্ছেন এখানে ভাষা ও বাংলা ভাষা, প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে ভাষা ও বাংলা ভাষা। তো প্রথম পরিচ্ছেদে যেহেতু দুইটা পার্ট, একটা হচ্ছে ভাষা, একটা বাংলা ভাষা। তো প্রথমে ভাষা নিয়ে একটু কথা বলছি, একটু দেখেন খুব ভালো করে। ভাষা, তো এখন এই যে ভাষার কথা বলা হচ্ছে, গলনালী, মুখ বিবর, এখানে বিবর অর্থ গর্ত, মুখের গর্ত, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক। এখন আমরা অনেক সময় ইশারায় কথা বলি, কিরকম, এরকম ছয় ছয় মারে, যে ছয়, আম্পায়ার এরকম করে, কখনো আম্পায়ার এরকম করে এক আঙ্গুল দেখায়, কখনো আম্পায়ার এরকম করে চার হয়, এটা একটা ইশারা ভাষা। ব্যাকরণে ইশারা ভাষা নিয়ে কথা বলবে না, অন্ধরা এইভাবে ধরে ধরে পড়ে, এটা হচ্ছে ব্রেল পদ্ধতি, এটা নিয়েও কথা বলা হবে না। তারপরে যারা বধির বোবা তাদেরকে এইভাবে এইভাবে দিয়ে পড়ানো হয়, সেটাও ব্যাকরণ নিয়ে কথা বলবে না। ব্যাকরণ কোন ভাষা নিয়ে কথা বলবে? ব্যাকরণ কথা বলবে আমাদের যে সকল বাক প্রত্যঙ্গ বা যে সকল বাক যন্ত্রগুলো আছে, যেমন চোখ, নাক, কান, যেগুলো আছে আর কি, চোখ, সরি, আমাদের যেটা আছে ফুসফুস এবং নাক, আমাদের দাঁত, চোয়াল, জিভ, ফুসফুস থেকে, এই ফুসফুস থেকে শুরু করে নাক পর্যন্ত, চোখ এবং কান বাদ যাবে, সরি, চোখ এবং কান বাদ, নাক এবং ঠোঁট থেকে ফুসফুস পর্যন্ত যেগুলো সেগুলো, তো ওইগুলোর কথা বলা হচ্ছে গল নালী, এই যে এখান থেকে নালীটা, মুখ বিবর, মুখের গর্তটা, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে, এই প্রত্যঙ্গগুলো দিয়ে যে শব্দ করা হবে ব্যাকরণ সেগুলো কাউন্ট করবে। প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হওয়া শব্দ। দেখেন, ধ্বনি দিয়ে তৈরি হওয়া শব্দ, শব্দ দিয়ে বাক্য, আবার বাক্য দিয়ে যে আদান প্রদান করে সেটা ভাষা,
আমি পুরা জিনিসটাকে একটা সহজ ভাবে একটা বাক্যে থার্ড ব্র্যাকেট দিয়ে ইটালিক করে দিয়েছি, যে ধ্বনি যেটা বলার এবং শোনার বিষয়, বর্ণ লেখার এবং দেখার বিষয়, শব্দ বাক্য ভাষা। তার মানে ধ্বনি থেকে বর্ণ হয়, বর্ণ থেকে শব্দ হয়, শব্দ থেকে বাক্য হয়, বাক্য থেকে ভাষা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধ্বনি, আর এখানে হচ্ছে বর্ণ, এখানে হচ্ছে শব্দ, বাক্য, ভাষা। এই যে একটা প্রবাহ আমরা দেখলাম, এটা সহজে এটা খেয়াল রাখলে হবে। তারপরে যাচ্ছি, আমাদের এই শীটগুলো আপনারা পাবেন আমরা যখন হচ্ছে আমাদের কোর্স লঞ্চ করি, তখন আমরা যখন ক্লাস চালাই, তখন আমরা এই পিডিএফটি ক্লাসের পরে আমরা দিয়ে দিই, এগুলো দিয়ে দিই। তারপরে কি বলা হচ্ছে দেখেন, ভাষায় একদিকে মুখে বলার, ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। এবং আমি বলছি আপনারা শুনছেন, আমি বলছি আপনারা শুনছেন, কোনো অন্ধ ব্যক্তির দ্বারা সেটা সম্ভব। আবার যা লিখছি তা দেখছেন, সেটা হচ্ছে যারা চোখ আছে তারা পারবেন। তো এখানে বলা হচ্ছে ভাষায় একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতি মুখের ভাষা, মুখের ভাষাটা ক্রমে ক্রমে ডে বাই ডে লেখার ভাষায়, মুখের ভাষা ভাষা ক্রমে ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে, যেটা চোখ দিয়ে আমরা দেখছি। এছাড়া দৃষ্টিশক্তিহীনদের জন্য উঁচু নিচু করে তৈরি করা, হাত দিয়ে অনুভব করে যে পদ্ধতির ভাষাটা, সেটা হচ্ছে ব্রেইল পদ্ধতি, ব্রেইল ভাষা। যেটা দৃষ্টি প্রতিবন্ধীরা যেটা পড়ে সেটা হচ্ছে ব্রেইল ভাষা, উঁচু নিচু করা। আর বাক শক্তিহীন যারা বোবা তাদের জন্য ইশারা ভাষা। তো আমি এখানে লিখে দিয়েছি, এই লাইনটা দেখেন, এই উপরের জায়গা থেকে এই লাইনটা দেখেন, ব্যাকরণ মূলত মুখের ভাষা নিয়ে কাজ করে থাকে, ব্রেইল বা ইশারা ভাষা ব্যাকরণে মুখ্য নয়। কথাটা দেখেন, আমি প্রত্যেকটা পয়েন্টের পর একটা মূল কথা দিয়েছি, প্রত্যেকটা পয়েন্টের পর একটা মূল কথা দিয়েছি, ঠিক আছে? জি, আপনারা দেখছেন কিনা, আপনাদের বইতে এইভাবে আছে কিনা একটু নোট করে রাখতে পারেন, বইটা পাশে নেন, খাতা পাশে নেন, দেখেন এইভাবে লেখা আছে, ঠিক আছে? এতটুকু বুঝছেন কিনা দেখেন। আমি সামনে যাব, সামনে কিছু তথ্য আছে আমাদের, এটা আমাদের ব্যাকরণ, আমাদের কিন্তু এইভাবে গল্প পড়াই, আমরা সুবা গল্পটাও আমি দেখব। আমি ব্যাকরণটা আগে একটু দেখাই নিই, তারপরে হচ্ছে আমাদের সুবা গল্পে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আব্দুর রহিম, জি ঠিক আছে। মুখতার, যে মাশাআল্লাহ অনেক সুন্দর। হযরত আলী, আসসালামু আলাইকুম। সরোয়ার, আহ শহরের কিউট পোলা, হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এই জায়গাটা আসেন, এই জায়গাটা একটু কথা বলি, এখানে কিছু তথ্য আছে। আমি গুগল থেকে আপনাদেরকে কিছু তথ্য দেখাবো, গুগল থেকে, সেটা একটু দেখেন, খেয়াল করেন, কমেন্ট করবেন। আপনারা হচ্ছে এত বকিল হলে হবে না। আল বাকিল আদুবুল্লাহ, কৃপণ আল্লাহ দুশ্মন, কমেন্ট করতে হবে। আচ্ছা, এখানে দেখেন, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। আপনাদের বই কথাটা নেই, দেশ কাল পরিবেশ ভেদেও ভাষাটা আলাদা হয়ে থাকে, দেশ কাল পরিবেশ ভেদেও। আপনাদের বইতে এখানে বলছে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়, আপনাদের বইতে আছে কয়েক হাজার। আর বর্তমানে লিভিং ল্যাঙ্গুয়েজ জীবন্ত ভাষা ৭,১৫৯। এই তথ্যটা অতিরিক্ত। আমি যদি কোনো কম্পিটিশন করি, জেনারেল নলেজ শিখতে চাই, তাহলে আমাকে এটা জানতে হবে। এখানে বলছে কয়েক হাজার, কিন্তু পৃথিবীতে লিভিং ল্যাঙ্গুয়েজ আছে ৭,১৫৯। কিরকম একটু দেখেন, আমি গুগল থেকে দেখে আনি। পৃথিবীতে ভাষা নিয়ে গবেষণা করে একমাত্র প্রতিষ্ঠান, পৃথিবীতে ভাষা নিয়ে গবেষণা করে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ইথনোলগ। আপনারা খুব ভালো করে খেয়াল করেন, এই প্রতিষ্ঠানটা ভাষা নিয়ে একমাত্র গবেষণাকারী প্রতিষ্ঠান, ইথনোলগ। ইথনোলগ ভাষা নিয়ে একমাত্র গবেষণাকারী প্রতিষ্ঠান, এটা এটা এই এই সাইটের তথ্য মতে আমরা দেখতে পাবো বর্তমানে পৃথিবীতে কতটি ভাষা আছে। দেখেন একটু এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গায় একটু খেয়াল করেন, এই যে এই জায়গাটায় লেখা আছে কি? আচ্ছা,
ডায়াগ্রাফিক্সে লেখা আছে দেখেন, বর্তমানে পৃথিবীতে 7.683 বিলিয়ন পিপল, মানে 768 কোটি, 768 কোটি মানুষ আছেন পৃথিবীতে বর্তমানে। আর লিভিং ল্যাঙ্গুয়েজ, জীবন্ত ভাষা পৃথিবীতে 7,159টি আছে। আর পৃথিবীর এত মানুষ বধির, বধির মানে বোবা, শুনতে পায় না। আর এত পার্সেন্ট মানুষ শিক্ষিত, 87% শিক্ষিত। আর হচ্ছে 43 কোটি মানুষ হচ্ছে বোবা। আর আলহামদুলিল্লাহ বলেন যে এই মানুষগুলোর মধ্যে আমরা পড়িনি। পৃথিবীতে 43 কোটি মানুষ হচ্ছে বোবা, এর মধ্যে আমরা পড়িনি। আর জীবন্ত ভাষা আছে 7,159টি। এটা হচ্ছে পৃথিবীর ভাষা নিয়ে গবেষণাকারী একমাত্র প্রতিষ্ঠান। আপনারা এই তথ্যগুলো আপডেট পাবেন যে কোনো সময়। এই ইথোনোলগ, যেটা ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ইথোনোলগ, তো ইথোনোলগের তথ্য মতে আমাদের বইতে আছে পৃথিবীতে কয়েক হাজার ভাষা, কিন্তু 7,159টি লিভিং ল্যাঙ্গুয়েজ বা জীবন্ত ভাষা আছে। ঠিক আছে, এটা। আচ্ছা, আমি ভর্তি হয়েছি সুবর্ণা সারাবান তাহুরা, জি মাশাল্লাহ, জি ওস্তাদ জি। আচ্ছা, আব্দুর রহিম, জি জি। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীতে জীবন্ত ভাষা। পৃথিবীর প্রধান ভাষাগুলো, পৃথিবীর যে প্রধান ভাষাগুলো আছে, প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে, আপনাদের বইতে দেখেন, যাদের সামনে বইটা আছে, আপনার ব্যাকরণ বইয়ের প্রথম পরিচ্ছেদটা একটু নেন, প্রথম পরিচ্ছেদ ব্যাকরণ বইয়ের দাখিল 26-এর যারা আছেন, সরি দাখিল 27 এবং 28-এর বইটা নেন, দেখেন আপনাদের এখানে লেখা আছে চীনা, ইংরেজি। দেখেন আমি একটু বলি, আপনাদের যে এই যে বইটা আছে না, এই যে বইটা, একটু দেখেন। আমরা যদি বাংলা ভাষার ব্যাকরণটা দেখি, এটা একটু দেখেন। আচ্ছা, এই যে বইটা আছে আপনাদের, এখানে যে ভাষা আছে দেখেন তো, আপনাদের বইতে এরকম প্লেন করে আছে, এইভাবে আছে, এইভাবে আছে, কিন্তু আমরা এটাকে এইভাবে সাজিয়ে দিয়েছি, এইভাবে। এখন আপনার বইতে এটা কিভাবে আছে একটু দেখেন। আপনার বইতে এইভাবে আছে, এই যে দেখেন এই জায়গাটা, এখানে যে বলছে যে পৃথিবীর প্রধান ভাষাগুলো চীনা, এখানে কোনো রোল নাম্বার দেওয়া আছে, কে আগে কে পরে নাই, হাইলাইট করা নাই। কিন্তু দেখেন তো আপনি এই জায়গাটাতে একটু দেখেন তো, আমি বলছি কিনা, এই যে পৃথিবীর প্রধান ভাষা কি, চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি মানে স্পেনিশ, আরবি, বাংলা। আমাদের বাংলাটা ষষ্ঠ। এই সিরিয়ালটা কিসের ভিত্তিতে তাও কিন্তু বলা নাই আপনাদের বইতে, কিন্তু আমাদের এখানে বলা আছে এই ক্রমধারা জনসংখ্যা অনুসারে। তাহলে এই ক্রমধারাটা কি অনুসারে? জনসংখ্যা অনুসারে। চীনা পৃথিবীর প্রায় 150 কোটি মানুষ, ইংরেজিতেও প্রায় হচ্ছে 140 কোটির মানুষ এভারেজে প্রতিদিন এভরিডে ইংলিশে কথা বলার চেষ্টা করে। এরপরে হিন্দি চলে আসছে, প্রায় 140 কোটি মানুষ, নিয়ার অ্যাবাউট 140 কোটি আর কি। হিসপানি মানে স্প্যানিশ, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দেশগুলি স্প্যানিশ ভাষায় কথা বলে থাকে। আরবি, মিডল ইস্টের দেশগুলো এই হিসেবে। আর বাঙালি আমরা হচ্ছে প্রায় 40 কোটি লোক বাংলা কথা বলি। এই হিসেবে আমাদের রোল নাম্বার 6-তে চলে আসছে, 6-তে চলে আসছে। তারপরে যদি আমরা দেখি পর্তুগিজ, রুশ, এরপর হচ্ছে জাপানিজ, জার্মান, কোরিয়ান, ফরাসি এটা হচ্ছে ফ্রান্সের, ফরাসি ফ্রান্সের, আর ফার্সি ইরানের। ফার্সি ইরানের। অর্থাৎ এইটা হচ্ছে পৃথিবীর ভাষাগুলোর বর্তমান চিত্র বা আমাদের বইয়ে যেটা আছে। এবার আসি আমি বাংলা ভাষা নিয়ে কথা বলছি, একটু দেখেন বাংলা ভাষা নিয়ে কথা বলছি। আপনাদের পাশে যে বই আছে দেখেন, বইয়ের সাথে আপনার এগুলো দাগাইতে, আপনি যদি দাগিয়ে পড়েন, আমার হাইলাইটেড অংশগুলো যদি বইয়ে দাগিয়ে নেন, খুব ইজিলি চোখে পড়বে, আপনি দাগাতে পারবেন, খুব ইজিলি চোখে পড়বে। আপনারা এগুলো শেয়ার দিয়ে দেন, একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দেন, আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, ঠিক আছে? অন্যকেও দেখার ব্যবস্থা করে দেন, ঠিক আছে? আপনাদেরকে এইভাবে প্রত্যেকটা পরিচ্ছেদের একটা করে পিডিএফ দেওয়া হবে, প্রত্যেকটা পরিচ্ছেদের। আপনি দাখিল 26-এর, সরি 27 হন আর 28 হন, 26-এ দাখিল 26-এর এই পাঠ নেই,
আচ্ছা, তারপরে যদি আমরা যাই একটু দেখি, আমি এর পরে যাব প্রথম পত্রে, এটা একটু পড়ি, এরপর প্রথম পত্রে যাব। এখানে বলা হচ্ছে বাংলা ভাষা। তো বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে সেটার নাম বাংলা ভাষা। ওনারা না বললে তো আমরা জানতামই না, ঠিক আছে। তো বাংলা ভাষায় কথা বললে প্রায় 30 কোটি মানুষ, 30 কোটি মানুষ। এর মধ্যে বাংলাদেশে আছে প্রায় 16 কোটি, আর হচ্ছে ভারতে পশ্চিমবঙ্গে 10 কোটি, ভারতের অন্যান্য রাজ্যে আছে আরো যে হচ্ছে 3 কোটি, এবং 1 কোটি মানুষ অন্যান্য পৃথিবী দেশে বাঙালি হিসেবে, মানে বাঙালি হয়ে প্রবাসী হিসেবে বসবাস করছে। তো ভারতের ত্রিপুরা, ত্রিপুরা রাজ্য, এই যে ত্রিপুরা রাজ্য, এটা বাংলাদেশের কুমিল্লার পাশেই ত্রিপুরা রাজ্য, এটা বাংলায় কথা বলে। আমরা যদি একটু ত্রিপুরাকে দেখে আসি, একটু গুগল থেকে একটু দেখে আসি, ত্রিপুরার ভাষা বাংলা বলা হচ্ছে। দেখেন একটু ত্রিপুরা দেখে আসি, আমরা আমরা একটু ত্রিপুরা দেখে আসি। দেখেন, আচ্ছা, বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়ার কোন কোন জায়গা বাংলায় কথা বলে আমরা একটু দেখি। নেট একটু স্লো দেখাচ্ছে। আচ্ছা, এই যে এখনই চলে আসবে। এই যে, সবাই একটু এই জায়গায় খেয়াল করেন, কোথায় কোথায় বাংলাদেশ ছাড়াও কোথায় কোথায় বাংলায় কথা বলে। এই যে দেখেন, একটু বাংলাদেশ ছাড়াও বাংলায় কথা বলে কোথায় কোথায়, এটা একটু দেখেন, এটা একটু দেখেন। আমি এই যে এখানে বাংলাদেশটা ওপেন করলাম, হ্যাঁ ওপেন করলাম বাংলাদেশ, বাংলাদেশ ওপেন হইলো, বাংলাদেশ ওপেন। দেখেন তো, এই যে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ কথা বলে, এটা কিন্তু বাংলাদেশ, এইটুকু হচ্ছে বাংলাদেশ, এইটুকু। তো দেখেন তো, কলকাতার জায়গাগুলোর নাম কি বাংলায় লেখা না? বাংলায় লেখা না? এটা বাংলা ভাষায় কথা বলে। এই জায়গাগুলো বাংলায় কথা বলে, এইটুক বাংলায় কথা বলে। দেখেন এগুলোতে হিন্দি লেখা, এটা হিন্দি লেখা, এটা হিন্দি লেখা। তাহলে বাংলাদেশের বাহিরে এইটুক বাংলায় কথা বলে, এগুলো বাংলায় কথা বলে। এই যে ত্রিপুরা, ত্রিপুরা দেখেন, ত্রিপুরা ইন্ডিয়ার রাজ্য, ত্রিপুরা, ত্রিপুরার আগরতলা বাংলায় কথা বলে, এই যে বাংলায় লেখা। এটা ইন্ডিয়া পড়েছে, আগরতলাটা বাংলায় লেখা। এই যে বাংলা, এই যে দেখছেন বাংলায় লেখা, এই যে আগরতলা এটা বাংলায় লেখা। এই যে ইন্ডিয়ার এই জায়গাগুলো বাংলা, এই যে ধর্মনগর, এই যেগুলো বাংলা, এই যে এটা বাংলাদেশের পাশে, এগুলো বাংলা, ঠিক আছে। তো এটা দেখালাম, বাংলাদেশ ছাড়াও এই জায়গাগুলো বাংলায় কথা বলে, এই জায়গাগুলো বাংলায় কথা বলে, ঠিক আছে। এইগুলো, আচ্ছা, এবার আমি যদি একটু ছকে যাই, এখানটায় যাই, দেখেন তো, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা ভারতের কথা বলে। মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তর ভাষা। এটা জনসংখ্যা অনুসারে এটি বাংলাদেশের রাষ্ট্রভাষাও। এই জায়গার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে এই জায়গাটায়, আমরা এই শীটগুলো দিয়ে দিই। আমি এই জায়গার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই জায়গাটায়, এই জায়গাটা এখন আমরা গুরুত্বপূর্ণ কথা বলবো, ঠিক আছে। শেয়ার দিয়ে দেন, শেয়ার দিয়ে দেন, কমেন্ট করেন, শেয়ার দিয়ে দেন, ঠিক আছে। আর নিজেদের জানা থাকলে কোনো কিছু এটা অবশ্যই প্রশ্ন করবেন, জানবেন। আচ্ছা, দেখেন পৃথিবীর ভাষাগুলোকে, আমাদের বর্তমানে যে ৭,১৫৯টি যে ভাষা আছে, এই ভাষাগুলো ৬টা ভাষা বংশ থেকে এসেছে। কয়টা ভাষা বংশ থেকে এসেছে? ৬টা ভাষা বংশ বা ৬টা ফ্যামিলি থেকে এসেছে। আমরা জানি পৃথিবীতে এখন কত রঙের মানুষ, সুন্দর, কালো, প্রতিবন্ধী বলেন, আর হচ্ছে নিগ্রো বলেন, আর চোখ ছোট বলেন, হলুদ বলেন, কত রঙের মানুষ আছে। মঙ্গোলিয়ানরা কিছুটা হলুদ বর্ণের, চায়নারা সাদা, উভয়ের চোখ ছোট, ঠিক আছে। আবার হচ্ছে আপনি আফ্রিকানরা কালো, দিয়ে এত মানুষ কিন্তু আদি পিতামাতা একজন, আমাদের হাওয়া আলাইসাল্লাম এবং আদম আলাইসাল্লাম, আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লাম। তেমনি ভাবে পৃথিবীতে যে ৭,১৫৯টি ভাষা, সে ৭,১৫৯টি ভাষা মূলত এসেছে আমাদের কয়টি ভাষা থেকে কোন তো? এই ৬টি ভাষা পরিবার থেকে এসেছে, ৬টি ভাষা পরিবার থেকে এসেছে। ৬টি ভাষা পরিবার কি কি? একটা ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও অ্যান্ড হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। ৬টা ভাষা পরিবার, যতগুলো ভাষা এখন পৃথিবীতে আছে, ৬টা ভাষা পরিবার আছে, ঠিক আছে।
6টা ভাষা পরিবার থেকে আমাদের এই ভাষাগুলো এসেছে। কয়টা পরিবার? 6টা ভাষা পরিবার থেকে এসেছে। জি, 6টা ভাষা পরিবার থেকে। তো এর মধ্যে দেখেন, এই 6টা পরিবারের মধ্যে থেকে আমাদের যে বাংলা ভাষাটা, আমাদের যে এই যে বাংলা ভাষাটা, একটু খুব ভালো করে খেয়াল করেন। আমাদের যে এই বাংলা ভাষাটা, এটা, এই বাংলা ভাষাটা কোত্থেকে এসেছে? আজকের একসাথে মিল নেই। এই ইন্দো ইউরোপীয় থেকে বাংলা এসেছে। তো বাংলা যে ইন্দো ইউরোপীয় থেকে এসেছে, ইন্দো ইউরোপীয় থেকে আর কোন কোন ভাষা এসেছে? বাংলা ভাষার সাথে একসময় যোগ সাজস ছিল কার? যেই ভাষা থেকে ইংরেজি এসেছে, যে ভাষা থেকে জার্মানি এসেছে, যে ভাষা পরিবার থেকে ফরাসি এসেছে, যে ভাষা পরিবার থেকে ইস্পানি এসেছে, যে ভাষা পরিবার থেকে রুশ এসেছে, যে ভাষা পরিবার থেকে পর্তুগিজ এসেছে, যে ভাষা পরিবার থেকে ফার্সি এসেছে, হিন্দি এসেছে, উর্দু এসেছে, নেপালি এসেছে, সিংহলি এসেছে, প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাটাও এই ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার থেকে এসেছে। ইন্দো ইউরোপীয় হচ্ছে ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান, এটাকে বলা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? আমাদের বাংলা ভাষার নিকটতম আত্মীয়, বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে এই অহমিয়া ভাষা। এই অহমিয়া মানে আসামে ভাষা। আসামের অঞ্চলের ভাষাকে বাংলা ভাষার নিকটতম বোন বলা হয়। আচ্ছা, নিকটতম বোন বলা হয়, তাহলে ভাষাটা কিরকম? আমি আসামের একজন কবি আছেন দেবব্রত সিংহ। তো দেবব্রত সিংহের একটা কবিতা আছে, তেজ কবিতা। আর এই তেজ কবিতাটি খুব ভালোভাবে আবৃত্তি করেছেন আসামের একজন আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী। তিনি হচ্ছেন মেধা বন্দ্যোপাধ্যায়। তো আসামের ভাষাটা কিরকম আমি বলি। একটা গরিব ঘরের মেয়ে, অল ইন্ডিয়াতে পরীক্ষা ফার্স্ট হয়েছে, অল ইন্ডিয়ার একটা গরিব ঘরের মেয়ে। তো ওই দেবব্রত সিংহ তেজ কবিতাটি এই আসামের ওই মেয়ের মুখ দিয়ে বলছেন। মেয়েটি বলছে আর কি, যখন মিডিয়া তাকে প্রচুর টাকা দিচ্ছিল, কিন্তু সে যখন কষ্ট করছে মিডিয়া তখন তার খোঁজ নেয়নি। তো ওই মেয়েটি বলে, আমি জামবনের কুইরি পাড়ার শিবকুড়ির বেটি সাজলি বটে, কাগজলক বললে এতটুকু কেনে? হুম, তোমাকে বলতে হবে আরো খুইলে। কাবিন খেয়েটি তুমি মেয়ে মধ্যমিকে প্রথম হইলে কি করি? আমাকে বলতে হবে আরো খুইলে। এই যে এগুলো হচ্ছে আসামের ভাষা। ঠিক আছে? ফাতেমা আক্তার কোন চ্যাপ্টার পড়ানো হচ্ছে? এটা হচ্ছে ব্যাকরণের প্রথম চ্যাপ্টার, ব্যাকরণের প্রথম চ্যাপ্টারটা তোমাদেরকে পড়ানো হচ্ছে এটা। এই শীট আমরা হচ্ছে এটা দিয়ে দেই আমরা, এটা এটা আসামের ভাষা। ঠিক আছে? এই তোমরা একটু শেয়ার দিয়ে রাখো, তোমরা কমেন্ট করে একটু শেয়ার দিয়ে রাখো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি। এখানে বলা হচ্ছে ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের যে ধ্রুপদী ভাষা আছে, ধ্রুপদী ভাষা, সেই ধ্রুপদী ভাষার সাথে আমি প্রথম পত্র, অনেকে আছে যে ফ্রি ক্লাস, একটা প্রথম পত্র ক্লাস, ওইগুলো সহজ, এগুলো হাইপ তোলা যে তোমরা আকৃষ্ট হবা। কিন্তু দ্বিতীয় পত্রটা অনেকে ভয় করে, আমরা দ্বিতীয় পত্রটা কিভাবে দিচ্ছি সেই বিষয়টা এখানে আনছি। আর দ্বিতীয় পত্রতে এমন যে এটাকে যদি তোমাকে সাথে কি ফান করে পড়ানো যাবে না। দ্বিতীয় পত্রটা তোমাকে আমরা কিভাবে তথ্যবহুল করে তুলছি সেটা এখানে দিচ্ছি, কিভাবে তথ্যবহুল এটা। আর এরপরে আমি দেখাচ্ছি, এখানে দেখাবো হচ্ছে শুভা গল্পটাও আমরা রেডি রাখছি। আমরা শুভা গল্পটাও আমি দেখাবো কিভাবে তোমাদের জন্য সাজানো আছে, এটা এখানে আছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালি। ধ্রুপদী ভাষা, এই যে বলা হচ্ছে ধ্রুপদী ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি, এটাকে কেন ধ্রুপদী ভাষা বলা হচ্ছে? ধ্রুপদী ভাষা কি? এটাকে কেন ধ্রুপদী ভাষা বলা হচ্ছে? এমন ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয় যে ভাষার অধীনে 4-5টা ভাষা থাকে, কিন্তু এই 4-5টা ভাষা বা 2-3টা ভাষা ওই ভাষার কাছে খুবই ঋণী, খুবই ঋণী। তো বাংলা ভাষাটা তার পূর্ববর্তী সংস্কৃত এবং পালি ভাষার কাছে খুবই ঋণী। এখন এই জন্য হচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রে এই সংস্কৃত এবং পালি ভাষা হচ্ছে ধ্রুপদী ভাষা, আর এই ভাষার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বাংলা ভাষার। ঠিক আছে? এটা এবার যদি দেখেন যে বাংলা ভাষাটা ইন্দো ইউরোপীয় ভাষা থেকে কিভাবে আসছে, ইন্দো ইউরোপীয় থেকে বাংলা ভাষাটা কিভাবে আসছে, এই প্যারার মধ্যে আপনাদের বইতে কিন্তু এটা নাই, এই তথ্য দেওয়া নাই।
আমি এখানে ব্র্যাকেটে অনেকগুলো তথ্য লিখে দিয়েছি, ঠিক আছে, তথ্যটা লিখে দিয়েছি। স্যার এখনো এখন যেরকম করে ক্লাস করতেছেন ঠিক তেমনই কি পরবর্তী ক্লাসগুলো সেই রকম করে করাবেন? আমি একটু অনুরোধ করছি, এখানে দাখিল 26-এর কেউ কেউ আছো কিনা, থাকলে একটু জানাও। আমি তাদেরকে এখন আপনাদেরকে একটু দেখাই, আমি দেখেন তো, দেখেন একটু দেখাই, একটু দেখেন। এই যে শুভা গল্প, এই যে শুভা গল্প, জানেন এগুলো দাখিল 26-এর, এটা পড়িয়েছি এবং তাদেরকে এই নোটটা আমি দিয়েছি দাখিল 26-এর। এটা ওদের জন্য দাখিল 26-এর কোর্সে অলরেডি এই শীট দিয়েছি আমরা, এই শীটগুলো দাখিল 26-এ আমরা দিয়েছি, এই শীটগুলো, এবং এই শীটগুলো আমরা দাখিল 26-এ দিয়েছি। এই এই অধ্যায়, এই পরিচ্ছেদটা, ব্যাকরণ এই পরিচ্ছেদ দাখিল 26-এ নেই, নেই। এটা আমরা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে, আর তাদরিস সবসময় গুণগত কোয়ালিটিতে বিশ্বাসী। আচ্ছা, এখানে লিখছেন, এরপরে লিখছেন হচ্ছেন এখান তো প্র্যাকটিক্যাল ভাবে দেখাচ্ছেন, পরবর্তী ক্লাসগুলো কি ঠিক এইভাবে গুরুত্ব দিয়ে পড়ানো হবে? অবশ্যই, অবশ্যই। এবং আল্লাহ যদি বাঁচিয়ে রাখে প্রত্যেকটি ক্লাস আমি নেব, এবং আমার এই শীটগুলো তৈরি করা, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যালি টোটালি ধরে ধরে দেখিয়ে দেখিয়ে পড়ানো হবে। আচ্ছা, বাংলা ফার্স্ট পড়াবেন না স্যার? এই যে মেরাজ, মারাজ, কি লেখছে, মেডর, আপনারা যে কি নাম লেখেন আমি আসলে নামগুলো পড়তে পারছি না, এমন নাম আপনারা দেন। যে এখানে যে দেখেন এই জায়গায় প্রথম পত্র, আমি দ্বিতীয় পত্রটা পড়াচ্ছি আর প্রথম পত্রের ফাইল ওপেন করে রাখছি। আমি বলছি যে এই দ্বিতীয় পত্রটা দেখিয়ে প্রথম পত্রটা দেখাবো, এরপরে হবে আর কি। এই শীটটা কখন দিবেন, কোথায় দিবেন? উম্মে হাবিবা, এটা তো আমাদের একটা ফ্রি ক্লাস, এইটা আমাদের একটা ফ্রি ক্লাস। আমাদের কোর্সে যারা আমরা দাখিল 26-এর, সরি 27-এর 28-এর কোর্স লঞ্চ করবে কর্তৃপক্ষ, আমরা আমাদের এই শীট দিয়ে পড়াই, এবং আল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনটা শব্দ কসমের জন্য হয়, এবং এগুলো দিয়ে আমি পড়াই এবং আমি পড়াচ্ছি। আল্লাহ যদি আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে আমি এগুলো দিয়েই পড়াই। আচ্ছা, কোর্স তো কিনেছি, শীট দিবেন কবে? হ্যাঁ, কোর্স আমার দাখিল যেদিন কোর্স লঞ্চ হবে, যেদিন পড়া শুরু হবে সেদিন, এটা তো একটা ফ্রি ক্লাস চলছে, ঠিক আছে, আমি আছি। জি, মুক্তার সাহেব, আপনি আছেন তো, আপনি জানেন আমরা হচ্ছে একটা শীট দেই কিভাবে। সারাবান তাহুর, স্যার আপনারা কোথা থেকে ক্লাস করেন? আমরা তাদরিসের স্টুডিও থেকে ক্লাস করাই, আর তাদরিসের স্টুডিও থেকে ক্লাস করাই। সাথে কি এমসিকিউ পড়াবেন? কেন পড়াবো না, কেন পড়াবো না? আর আপনি মূল জিনিস জানলেই তো এমসিকিউ, মূল জিনিস না পড়ে যদি এমসিকিউ করেন তাহলে এটা কিরকম হবে জানেন? অনেকটা উদাহরণটা আসলে দৃষ্টকটু হবে, শুনতে খারাপ দেখাবে, যে আমি আমার ওয়াইফকে বাদ দিয়ে হচ্ছে আমি অন্য কিছু নিয়ে টানাটানি করছি। তাহলে আমার তো উচিত হচ্ছে যে মেইন পড়াটা আগে খুব ভালো করে পড়ানো, পড়া তারপরে এমসিকিউ। আর এই শীটের নিচে কিন্তু এমসিকিউ আছে, দেখেন 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 একটু দেখেন, এখানে কত এমসিকিউ, দেখেন দেখেন, এই যে এমসিকিউ দেখছেন, এগুলো আপনাদের বোর্ড বইয়ের। আচ্ছা দেখেন তো, বোর্ড বই, এটা আপনাদের বইতে যাদের সামনে বইটা আছে দেখেন, বইয়ের মধ্যে কিন্তু 10টা এমসিকিউ আছে, 10টা এমসিকিউ আছে, 10টা। আর বইয়ের বাহিরে দেখেন তো আমি কতগুলো এমসিকিউ দিছি, দেখেন তো, দেখেন তো, এখানে কত এমসিকিউ আছে একটু দেখেন, দেখেন দেখেন দেখেন, কত এমসিকিউ আছে, কত এমসিকিউ আছে, কত এমসিকিউ আছে, কত এমসিকিউ আছে, দেখেন দেখেন কত এমসিকিউ। এখানে যে উত্তরপত্র আছে, উত্তরপত্র আছে, দেখেন। আপনাদের তো ভালো জিনিসের ধৈর্য কখনো সহ্য হয় না। আপনাদের হচ্ছে যদি ওয়ান শর্ট ক্লাস নেওয়া যায়, শর্টকাট বড়লোক হওয়া যায়, যদি 30টা এমসিকিউ বলে দেন, ওই 30টা এমসিকিউ আসবে, এগুলোই পরীক্ষায় দিবেন, তাহলে আপনারা মাশাআল্লাহ, চাপার জোর যত বেশি আপনারা ওইটাতে ফিদা হন। আপনাদের মধ্যে হিরো আলমের ভক্ত আছে যাদেরকে আমরা হিরো বানিয়ে দিই। তো আমরা কখনো গুণগত বিষয়কে তোষামত করি না, যেটা হচ্ছে অষ্টধাতু বাতের আংটি এবং হচ্ছে ছাপরি, আমরা আসলে ওইটার পিছনেই ছুটি, এটা আমরা করে অভ্যস্ত হই। এই জন্য হচ্ছে গুণগত জিনিস আপনারা পেতে চান না, গুণগত জিনিস পড়তে চান না, এটা আপনাদের হচ্ছে বিপদ ডেকে আনে, বিপদ হয়। এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে। আমরা এখানে প্রত্যেকটা বিষয় ধরে ধরে পড়াই এবং প্র্যাকটিক্যালি পড়াই, এবং আপনি যদি ধৈর্য ধরে পড়েন তাহলে আপনি এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই শিখতে পারবেন। এখন আসেন ইন্দো ইউরোপীয়,
আচ্ছা, ছানো ছানো মিয়া, আপনাদের আসলে আমি আপনাদের একটা কথা বলি, আপনারা যারা হচ্ছে এরকম একটা ইউনিক ইউনিক নাম নিয়ে আসেন আইডিতে, একটা ইউনিক নাম্বার দিয়ে একটা সুন্দর নাম নিয়ে এসেন, আসলে খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় নামগুলো উচ্চারণ করার ক্ষেত্রে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিক, আমি আপনাদের নাম নিয়ে কোনো ইয়ে করছি না। আপনারা এই ধরনের হচ্ছে ট্রেডিশন থেকে বের হন, ঠিক আছে? আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে আপনাকে এইভাবে এই নামগুলো ধরে ডাক দেয়, কি জবাব দিবেন? মহান রবের কাছে কি জবাব দিবেন? স্যার আপনারা যে জায়গায় ক্লাস করান সে জায়গার নাম কি? আমরা ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, ঢাকা ডেমরা, ডেমরা থেকে ক্লাস নিচ্ছেন, ডেমরা এলাকা, ঠিক আছে? আপনারা যে যে নামগুলো দেন হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা এই নাম ধরে ডাক দেয়, এই নাম ধরে ডাক দিয়ে কি জবাব দিবেন? ঠিক আছে, এই জন্য নামের বিষয়ে সতর্ক হব। আমরা মাদ্রাসা শিক্ষার্থী, আমরা মাদ্রাসা শিক্ষার্থী, আমরা যদি এগুলো না করি এটা খুবই অন্যায় কাজ। আচ্ছা, তো আমাদের যেটা বাংলা ভাষা, এই বাংলাটা দেখেন, আমাদের এই বাংলাটা কোত্থেকে এসেছে এটা একটু দেখেন। আমাদের যে ইন্দো ইউরোপীয় যে ভাষা পরিবার আছে, এই পরিবার থেকে ইন্দো ইউরোপীয় থেকে ইন্দো ইরানীয় আসছে, ইন্দো ইরানীয় থেকে ভারতীয় আর্য বা সংস্কৃত, যেটা আমি লিখে দিছি এইভাবে ফ্লো দিয়ে দিছি, টেক্সটের ভিতরে এটা আছে। আর একটা হচ্ছে প্রাকৃত বা স্থানীয়, যেটা আমাদের আসছে, এরপরে আমাদের বাংলাটা হয়েছে। এই যে এই ফ্লোটা কোত্থেকে আসছে, আনুমানিক 1000 বছর আগে। এই 1000 বছর কত ধরা হয়? 950 থেকে 650 থেকে 900, বা 950 থেকে 1200, অর্থাৎ এই সালটাকে 1000 বছর পূর্বে ধরে, আজ থেকে 1000 বছর পূর্বে। 1000 বছর পূর্বে পূর্ব ভারতীয়, ভারতের পূর্ব অংশ, অর্থাৎ আমাদের বাংলাদেশ যেটা, সেটা ভারতের পূর্বে, এই জন্য হচ্ছে পূর্ব ভারতীয় প্রাকৃত। এই প্রাকৃতটা হয় মাগধী প্রাকৃত নাহলে গৌড়ীয় প্রাকৃত। এই পূর্ব ভারতীয় প্রাকৃত থেকে বাংলা ভাষাটা এসেছে। বাংলা ভাষায় লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন, আমাদের প্রথম লিখিত বই হচ্ছে চর্যাপদ, লিখে দিছি বাংলায়, আপনাদের বইতে লেখা নাই। বাংলা ভাষা প্রথম লিখিত বই, যা 1990 থেকে, সরি 990 থেকে 1200 সালের মধ্যে লেখা হয়েছে। 900, 650, বা হচ্ছে 950 থেকে 1200-র মধ্যে লেখা হয়েছে। এটা প্রথম লিখিত বই, আমাদের চর্যাপদ প্রথম লিখিত বই, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে লিখেছেন আব্দুর রহিম, জি জি, নুরুন নবী, জিহাদ পরিশ্রম ছাড়া কিছুই করা সম্ভব নয়। মুক্তাব জি ঠিক কথা বলেছেন ওস্তাদ জি, জি নুরুন নবী ভাই। আচ্ছা, মিরাজ মাতবর, জি জি, আপনাদের জন্য এগুলো পরিশ্রম করে তৈরি করা, আপনাদের জন্য এগুলো তৈরি করা। আচ্ছা, এরপরে দেখেন এই জায়গার মধ্যে আমরা আছি। আহ কেউ শর্টকাট বড়লোক হতে যেয়েন না, শর্টকাট পড়াশোনা করেন না, শর্টকাট টেকনিক্যালি পড়েন না। এই পড়া আপনাকে কিচ্ছু করবেন না, আপনি নামে মাত্র দাখিল পাস করবেন, নামে, নামে মাত্র আলিম পাস করবেন। তো এই শিক্ষার কোনো দাম থাকবে না। আপনার ছেলে মেয়েকে তো আপনি ভালো শিক্ষা দিতে হবে। জ্ঞান এই জন্য অর্জন করেন যে অন্তত আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিব, অন্তত আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিব, এই জন্য অন্তত পড়েন, আমি আমার ছেলে মেয়েকে শিক্ষা দিব, এটা অনুরোধ রইল। বাংলা ভাষার রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র্য। এই যে স্বাতন্ত্র্য শব্দটা, এটার একটা ব্যাখ্যা দিই আমি, দেখেন স্বাতন্ত্র্য যেটা, খুব ভালো করে খেয়াল করেন, এই স্বাতন্ত্র্য শব্দটার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। এদিকে দেখেন, এদিকে একটু দেখেন স্বাতন্ত্র্য শব্দটা। আপনি একটু শেয়ার দিয়ে রাখেন, কমেন্ট করেন, আরো কিছু জানতে চাইলে আমি কমেন্ট করে, আমি একটা জিনিস ব্যাকরণ, একটা লিখিত পাঠ দেখাচ্ছি, একটা প্রশ্ন দেখাচ্ছি ব্যাকরণটার, খুব ভালো করে একটু খেয়াল করেন, ঠিক আছে? এই জায়গায় একটু দেখেন, এই যে বানানটা আমি দেখাচ্ছি, এই যে বানানটা স্বাতন্ত্র, এটার ব্যাখ্যা দিচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, এই স মানে হচ্ছে সহ বা সহিত বা সাথে, সহ সহিত সাথে। আবার দেখেন এই স মানে কি, এই স মানে হচ্ছে নিজ, এই স মানে হচ্ছে নিজ, ঠিক আছে? তো দেখেন, আমি যখনই বলবো স্বযোগতন্ত্র, তার মানে হচ্ছে নিজস্ব, স্বতন্ত্র,
স্বতন্ত্র, স্বতন্ত্র। আর যখন আমি এই শব্দের সাথে একটা জ যুক্ত করব, জ প্রত্যয় হিসেবে, প্রত্যয় হিসেবে জ যুক্ত করব, এই শব্দের সাথে জ প্রত্যয় যুক্ত হবে, তখন শব্দটা কিরকম হবে খুব ভালো করে বুঝেন। আমি আগে স্বতন্ত্র শব্দটা আবারও লিখছি। আচ্ছা, এটা আবারও লিখলাম। হ্যাঁ, স্বতন্ত্রের সাথে জ যুক্ত করব, তাহলে কি হবে, জটা আমি যুক্ত করলাম, জটা জফলা হবে। আর যেই শব্দে জটা যুক্ত হবে, জফলা হবে, তার প্রথম বর্ণে যদি অ উচ্চারিত হয়, যেমন স, অ, এটা হয়ে যাবে সা, স্বাতন্ত্র। তার মানে স্বতন্ত্র শব্দের সাথে জ যুক্ত হইলে জফলা হবে, সাথে একটা আকার আসবে, জ যুক্ত হবে, সাথে একটা আকার আসবে। তাহলে আরেকটু দেখেন, আমি এখানে একটা শব্দ যুক্ত করলাম, পর্বত লিখলাম, পর্বত, এখানে হচ্ছে আমি জ দিলাম। বলেন তো, পর্বত যোগ জ, এই শব্দটা কি এরকম? এই যে ত জ, এই যে জফলা, জ, এই যে জফলা, এই যে পর্বত যোগ জ, তাহলে আমরা কি এরকম জ যুক্ত হইলে আমি বলছি প্রথম বর্ণ প, এটা হচ্ছে পা, এই যে পার্বত্য, পর্বত যোগ জ পার্বত্য। তার মানে এই যে শব্দটা, এই যে স্বাতন্ত্র শব্দটা, স্বতন্ত্র যোগ জ দিয়ে গঠিত, স্বাতন্ত্র। ঠিক আছে, বুঝছেন কিনা? যে এটা জানা ছিল না ওস্তাদজি, মাশাল্লাহ, ধন্যবাদ, বারাকাল্লাহু ফিকুম। জি, মাশাল্লাহ। তো এই জিনিসটা একটু খুব ভালো করে এগুলো নোট করে রাখবেন। আমরা গুণগত শিক্ষা দেব, কম শিখবো, খুব ভালো শিখবো। আর তাদরিস কখনো চাপাবাজি করে না, চাপার ধারস্থ হয় না, এটা সবসময় আপনাদের মাথায় রাখতে হবে। চাপাবাজি এবং চাপার ধারস্থ আর তাদরিস কখনোই করে না এবং কখনই হয় না। খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। আপনি ধীরস্থির ভাবে অল্প অল্প করেন, খুব ভালো করে পড়েন। আপনি একটা সময় যে আপনার জ্ঞানের মর্যাদা পাবেন, মূল্য পাবেন। নুরুন নবী জেহাদ, জি মাশাল্লাহ, খুব ভালো লাগতেছে ওস্তাদ জি, এত সুন্দর ব্যাখ্যা করে পড়ানোর জন্য শুক্রিয়া, শুক্রিয়া, ধন্যবাদ নুরুন নবী। আল্লাহ তোমার কল্যাণ দান করুক, ঠিক আছে, আল্লাহ তোমার হচ্ছে হায়াত দারাজ করুক এবং জ্ঞানের হিকমা দান করুক, প্রজ্ঞা দান করুক। জি, বাংলা ভাষা রয়েছে কালগত স্থানগত স্বাতন্ত্র, মানে আলাদা বৈশিষ্ট্য আছে। 1000 বছর আগেকার ভাষা, আজ থেকে 1000 বছর আগেকার ভাষা, এবং আজকের ভাষা, আজ থেকে 1000 বছর পরের ভাষা কি একরকম হবে? না, কখনোই না। নদী প্রবাহমান, সময় প্রবাহমান, ভাষাও প্রবাহমান। এই প্রবাহমানতায় সে পরিবর্তন আনে। সময় যেমন প্রবাহমান, নদীর গতি প্রবাহমান, আমাদের ভাষাও প্রবাহমান, সবসময় প্রবাহমান। জি, এরপরে বলছেন যে আব্দুর রহিম, জি বুঝেছি হুজুর, জি। আচ্ছা, তো 1000 বছর আগেকার ভাষা, 500 বছর আগেকার ভাষা, এমনকি 19 শতক, যে গত শতাব্দী 2000-এর আগের 100 বছর প্রচলিত ভাষার সঙ্গে বর্তমান কালের ভাষা এক নয়, আলাদা। আবার ভৌগোলিক আরেকটা বিষয়, এই শব্দটার ব্যাখ্যা দিব কিনা বলেন তো? এই শব্দটার ব্যাখ্যা দিব কি? অসাধারণ একটা টেকনিক আছে, এই শব্দটার ব্যাখ্যা দিব, একটু খেয়াল করেন। জি, এরকম ভেঙে কেউ পড়াইতে দেখি নাই উস্তাদজি, আলহামদুলিল্লাহ। এমডি হাসান, আমি ভৌগোলিক শব্দটি একটু ভেঙে দেখাই, দেখেন একটু, দেখেন একটু, এই শব্দটা দেখেন, ভৌগোলিক। আচ্ছা, আমি এই শব্দটাকে ভাঙবো, ভৌগোলিক, এই শব্দটা একটু ভাঙি দেখেন। ভূ মানে হচ্ছে পৃথিবী, ভূ মানে পৃথিবী, ভূ মানে পৃথিবী। গোল বলতে আমরা গোল বুঝবো, গোল মানে বৃত্তাকৃতির, কি বুঝবো, বৃত্তাকৃতির, এটা লিখি, বৃত্তাকৃতির মানে বৃত্তের মতো, ঠিক আছে, গোল। তাহলে এই দুইটা শব্দকে আমি যোগ করি, ভূ যোগ গোল সমান সমান কি? সমান সমান হচ্ছে ভূগোল। এই ভূগোল হইল, খুব ভালো করে বুঝেন। কিন্তু এই শব্দের সাথে যখন ইক যুক্ত করবেন, যখন ইক যুক্ত করবেন, ইকটা প্রত্যয়, ইকটা হচ্ছে প্রত্যয়, যখন ইক যুক্ত করবেন,
তাহলে কি হবে? এই যে দীর্ঘকার আছে না, এই দীর্ঘকারটা, সরি কি লিখছি, দীর্ঘকার সবসময় ঔকার হবে, ঔকার ইক যুক্ত হইলে, ইক যুক্ত হইলে এখানে রস্য দীর্ঘ থাকুক, রস্য দীর্ঘ যেটাই থাকবো সেটা কি হয়ে যাবে, ঔকার হবে, ঔকার। তাহলে ভূগোল যোগ ইক সমান সমান কি হবে দেখেন, ভৌগোলিক, ভৌগোলিক, এটা বুঝছেন কিনা, ভৌগোলিক, ভৌগোলিক ভাঙছি ভূ পৃথিবী, গোল বৃত্তাকৃতির, পৃথিবী গোল, তো ভূ যোগ গোল ভৌগোল, আবার ভূগোলের সাথে যখন ইক যুক্ত হবে তখনই হবে ভৌগোলিক, ভৌগোলিক। আরো আছে, আরো আছে, আরো একটু দেখাচ্ছি, এটা একটু দেখেন, আর একটু দেখেন। এখানে আমি লিখলাম হচ্ছে, এই যে লিখলাম নীতি, এই যে দেখলাম লিখলাম নীতি, নীতি যোগ ইক, নীতি যোগ ইক সমান সমান কি, সমান সমান হচ্ছে, সমান সমান দেখেন, এই যে ইক যুক্ত করলাম, আর রস্যি দীর্ঘ থাকলে এটা ঐকার হবে, ঐকার হবে, অর্থাৎ রস্য দীর্ঘ ঔকার, আর রস্যিকার দীর্ঘিকার থাকলে এটা হবে ঐকার, ঐকার হয়। আরেকটা বিষয়, ইক যুক্ত হইলে, ইক যুক্ত হইলে শব্দটি নাউন সবসময় বিশেষণ হয়ে যাবে, নাউন বিশেষণ হবে, নাউন, এই যে ভূগোল নাউন আর ভৌগোলিক অ্যাডজেক্টিভ, ভূগোল নাউন ভৌগোলিক অ্যাডজেক্টিভ, ভূগোল বিশেষ্য, ভৌগোলিক হচ্ছে আপনার বিশেষণ, নীতি বিশেষ্য, নৈতিক হচ্ছে বিশেষণ। এবার দেখেন আরো দেখাই, আরো দেখাই, এই যে দেখেন দিন, দিন সাথে যদি ইক যুক্ত হয়, ইক যুক্ত হলে কি হবে, দৈনিক, 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 এরকম হবে, এই ধরনের পরিবর্তন আসে শব্দটা। আচ্ছা, নূর নবী জাহিদ সুম্মা আমি, আমিন সুম্মা আমিন, আল্লাহ আপনাকেও উত্তম জাযা দান করুক, আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। আব্দুর রহিম, দেন হুজুর, জি দেন, জি দেন আলহামদুলিল্লাহ। আহ রাবে কানম, রাবে কানম, রাবেয়া, রাবেয়া খানম, রাবেয়া কানম লিখছেন, কানম, খানম হবে খা, খ, রাবেয়া কানম না, রাবেয়া খানম। আলহামদুলিল্লাহ, আমি সত্যি সত্যি অনেক খুশি, আপনি ভালো করে পড়ান আলহামদুলিল্লাহ। আপনার মতো শিক্ষক যদি প্রত্যেক প্রতিষ্ঠানে থাকে তাহলে সবাই শিখতে পারবে, আপনার জন্য স্যার জীবনে আর পাইনি, সত্যি শুকরিয়া আলহামদুলিল্লাহ। সত্যি বলে থাকলে আল্লাহ আপনাকে কল্যাণ দান করুক, আমাকেও আরো জ্ঞানের তারাক্কি দান করুক, আল্লাহ কল্যাণ দান করুক। কখনো মিথ্যা তোষামোদ করার কোনো প্রয়োজন নেই। অনেক ভালো ক্লাস করান, আমাদের ক্লাস মাদ্রাসায় এরকম বোঝান না। জি সারাবান তাহুরা মাশাল্লাহ, জি। হুজুর আলিম সাথে কোনো বেচ আছে? জি, কর্তৃপক্ষ আপনার কমেন্টে রিপ্লাই দিবে, কর্তৃপক্ষের এখানে একটা কমেন্ট করাও আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কর্তৃপক্ষ একটা কমেন্ট করে রেখেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন, ওইটাতে কমেন্ট করলে আপনারা পাবেন। আর তাজিস অনলাইন একাডেমিকে একটা পোস্ট দেওয়া আছে, দেখেন গ্রুপে যুক্ত হতে এটা লেখা আছে, ঠিক আছে, ওইটা দিয়ে যুক্ত হয়ে যাবেন, নক করলে আপনাকে রিপ্লাই দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখি, এই যে আমরা দেখি ওই ভৌগোলিক, আবার ভৌগোলিক এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য, আহা, কে কে আছেন এই বৈচিত্র্য শব্দটা একটু ভেঙে দেন, একটু আগে শিখেছি, যে স্বতন্ত্র পারবেন সে বৈচিত্র্য পারবেন, দেখেন তো কে আছে, কে লিজেন্ড আছেন এখানে, বৈচিত্র্যটা ভেঙে দিবেন, বৈচিত্র্যটা ভেঙে দেন, একটু দেখতে চাই বৈচিত্র্য, বৈচিত্র্যটা ভেঙে দেন। এই বৈচিত্র্যটা একটু ভেঙে দেন, কে কে আছেন দেখি, লিজেন্ড আছেন কে, কিছু শিখেন, ভালো জিনিস শিখেন, কিছু শিখেন, ছাপড়িগিরি করেন না জীবনে, অষ্টদাত বাতের আন্টি চাপাবাজদের পিছনে যেন না। বৈচিত্র্যটা শব্দটা, স্বাতন্ত্র পারলে বৈচিত্র্য পারবেন, আমি লিজেন্ড দেখতে চাই, এরপর আমি ভেঙে দেব, না পারলে আমি ভেঙে দেব, ঠিক আছে, একটু লিজেন্ড দেখতে চাই।
কেউ পারলেন না, কেউ ভাঙতে পারলেন না। আমি ভেঙে দেবো বৈচিত্র্য। দেখেন একটু বৈচিত্র্য আমি ভেঙে দিই। হ্যাঁ, বৈচিত্র্যটা আমি ভেঙে দিচ্ছি। এটা কোনো কথা? দেখেন বৈচিত্র্য। হ্যাঁ, শব্দ বিশ্লেষণ শিখেন, এমনিতে ব্যাকরণ শিখে যাবেন। অর্থাৎ আপনি যদি তার্কিব তাহাকিক করে শব্দ শিখেন, বাংলার তার্কিব তাহাকিক করে শিখেন, তাহলে আপনি পেরে যাবেন। এই বৈচিত্র্য শব্দটা আমি ভেঙে দিচ্ছি। আহ মুক্তার লেখছেন বই, সুবর্ণা সারাবান তাহুরে লেখছেন বৈচিত্র্য বই, রিপন খান লেখছেন মারহাবা, মুক্তা লিখছেন পারছি না। দেখেন একটু বৈচিত্র্য শব্দের মধ্যে আছে কি দেখেন, বি এটা হচ্ছে উপসর্গ, বি হচ্ছে উপসর্গ, উপসর্গ বা হচ্ছে প্রিফিক্স, প্রিফিক্স উপসর্গ। চিত্র এটা একটা নাউন, এন ও ইউ এন, নাউন বা মূল শব্দ, মূল শব্দ, মূল শব্দ। এখন আমি বিচিত্র, তাইলে বি প্লাস চিত্র সমান সমান কি হয়? বিচিত্র। কিন্তু এই বিচিত্র শব্দের সাথে যদি, বিচিত্র শব্দের সাথে যদি জ যুক্ত করেন, আমি বলেছি জ যুক্ত হইলে, জ যুক্ত হইলে যে রস্যিকার আছে, সরি রস্যিকার আছে, সেটা হচ্ছে ঐকার হবে, ঐকার হবে, ঐকার হবে, প্রথমটাতে পরিবর্তন আসবে। তাহলে বিচিত্র যোগ জ সমান সমান হচ্ছে বৈচিত্র্য, বৈচিত্র্য। তার মানে বিচিত্র শব্দটা ভাঙতে পারবেন? বিচিত্র বিটা উপসর্গ, চিত্র মূল শব্দ, বিচিত্রের সাথে জ যুক্ত হইলে শব্দের প্রথমে একটা পরিবর্তন আসে, বিচিত্র যোগ জ বৈচিত্র্য। ঠিক আছে, আরেকটা বিষয় দেখাই। যেমন দেখেন দীর্ঘ, দীর্ঘ যোগ জ, দীর্ঘ যোগ জ, তাহলে রস্যি দীর্ঘি, এই যে রস্যি দীর্ঘি যেটাই থাকুক সবসময় ঐকার হবে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য, দীর্ঘ যোগ জ দৈর্ঘ্য। জফলা যুক্ত হলে প্রথমে পরিবর্তন আসবে, বুঝছেন কিনা একটু দেখি, এটা বুঝছেন কিনা একটু বলেন দেখি, এটা বুঝেছেন কিনা? এটা দাখিল 27-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, দাখিল 27-এর জন্য এবং 28-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দাখিল এটা যেই কারোর জন্য শব্দ বিশ্লেষণ জানতে হবে, শব্দ বিশ্লেষণ না জানলে কিছুই পারবেন না। এই যে শব্দটাকে ভেঙে দিলাম, বৈচিত্র্য, বৈচিত্র্য, তাহলে এলাকা ভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো এই যে কথাটা, এটা বুঝেছেন কিনা একটু সবার কাছে জানতে চাচ্ছিলাম, এটা বুঝছেন কিনা? আচ্ছা, রবেয়া খানম বুঝছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ। উম্মে হাবিবা জি স্যার বুঝেছি। সারাবান তাহুরা মাশাআল্লাহ অনেক ভালোই বুঝেছি। জি নুরুন নবী জিহাদ বলেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, মাশাআল্লাহ, এটাই তো দরকার। আচ্ছা এরপরে দেখেন, এবার কে পারবেন তাহলে এই শব্দটা ভাঙতে? আঞ্চলিকটা ভাঙতে পারবেন? ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বা ডায়ালেক্ট, ডায়ালেক্ট বা আঞ্চলিক। আঞ্চলিকটা কে ভাঙতে পারবেন? আঞ্চলিক শব্দটা কি যুগে গঠিত, কে ভেঙে দেখাতে পারবেন? একটু আগে বলেছি, এটা দেখেন। রাবিয়া খানম জি বুঝেছি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। মুক্তার জি আলহামদুলিল্লাহ। জি দেখি আঞ্চলিক শব্দটা কে পারবেন ভাঙতে? আঞ্চলিক শব্দের মূল শব্দ কি এটা বের করতে হবে আগে, আঞ্চলিক শব্দটার মূল শব্দ কি? আচ্ছা আমি একটু দেখি, আপনারাও ট্রাই করেন, একটু কমেন্ট করেন দেখি আঞ্চলিক শব্দটা ভাঙতে পারেন কিনা। আঞ্চলিক শব্দটা, আঞ্চলিক, এটা একটু ভাঙবো আমরা, এটা একটু ভাঙেন। কেউ পারছেন না?
আহ, আঞ্চলিক শব্দটা ভাঙতে পারছেন না, তাহলে আমাকে ভেঙে দিতে হবে, আর কি আর করার আছে। দেখেন মূল শব্দ হচ্ছে অঞ্চল। মূল শব্দ কি? অঞ্চল। লেখা দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা? মূল শব্দ হচ্ছে অঞ্চল। অঞ্চল যোগ ইক সমান সমান কি? দেখেন অঞ্চল যোগ ইক সমান সমান হচ্ছে আঞ্চলিক। যদি শব্দের শেষে ইক যুক্ত হয়, ইক যুক্ত হয়, তাহলে অ হয়ে যাবে আ। অ হয়ে যাবে কি? আ। আরো দেখাচ্ছি, আরো দেখাচ্ছি। সপ্তাহ, স, অঞ্চলের অ, অ হিসে আ, ইক যুক্ত হইতে, সপ্তাহ যোগ ইক সমান সমান কি? সাপ্তাহিক। সপ্তাহ যোগিক সমান সমান সাপ্তাহিক, না সাপ্তাহিক। স হয়ে গেছে সা, অ হয়ে যাবে আ। এরপরে দেখেন প্রসঙ্গ, প্রসঙ্গ যোগ ইক সমান সমান কি হবে? প্রসঙ্গ যোগ ইক, তাহলে কি হবে? প্রাসঙ্গিক। প্রসঙ্গ যোগ ইক সমান সমান প্রাসঙ্গিক, অটা আ হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝছেন কিনা? এটুক বুঝছেন কিনা? অঞ্চ, অঞ্চ যৌগলিক, মুক্তার লিখেছেন অঞ্চ যৌগলিক। নুরুন্নবী জেহাদ লিখেছেন অঞ্চল যৌগিক আঞ্চলিক। জি, নুরুন্নবী সবকে ধন্যবাদ। এটুক বুঝছেন কিনা আমাকে একটু জানান, এটুক বুঝছেন কিনা? হ্যাঁ, নুরুন্নবী জিহাদ লিখেছেন সপ্তাহ যৌগিক সাপ্তাহিক। নুরুন্নবী জিহাদ এই বিষয়টা ধরতে পেরেছেন, ধন্যবাদ। প্রসঙ্গ যৌগিক প্রাসঙ্গিক, ঠিক আছে, এইভাবে আর কি গঠিত হয়। এটা বুঝেছেন কিনা আমাকে একটু জানান, আমাকে একটু বলেন আপনারা বুঝছেন কিনা এই বিষয়টা। আর আপনারা দেখতেই পাচ্ছেন আলিম 27-এর দশমের সকল বিষয়টা এখানে দেওয়া আছে, কমেন্টের এখানে দেওয়া আছে, আপনারা এটা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এই সারাবান তাহুরা, জি বুঝতে পেরেছি। মুক্তার বলছেন জি বুঝতে পেরেছি, জি আলহামদুলিল্লাহ। জি, জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। জি সারাবান তাহুরা। তাহলে এখানে বলা হচ্ছে যে আঞ্চলিক ভাষার বৈচিত্র্য আছে ডায়ালেক্ট। আচ্ছা, এরপরে বাংলা ভাষার নিজস্ব লিপি আছে। লিপি মানে বর্ণ, লিপি মানে কি? বর্ণ। লিপি বর্ণ আছে। আদর্শ লিপি, আমরা ছোটদের জন্য বই কিনে, আদর্শ মানে আদর্শ বর্ণমালা। এই লিপির নাম বাংলা লিপি, যেটা বাংলা অক্ষর লেখা হয় বাংলা লিপি, বাংলা বর্ণ। এটা বাংলা লিপিতে মূল বর্ণ সংখ্যা, মানে মূল লিপি হচ্ছে 50টি। স্বরলিপি, ব্যঞ্জন লিপি, স্বরলিপি স্বরবর্ণ, ব্যঞ্জন লিপি ব্যঞ্জন বর্ণ। জি, জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি ওস্তাদ জি, মাশাআল্লাহ। নুরুন নবী জিহাদকে আকার কেন হলো আ আর ই কেন হলো একটু বললে ভালো হবে। ইক যুক্ত হইলে অটা আ হয়ে যাবে, সব সময় শব্দের প্রথমের অ আ হয়ে যাবে। ইক শেষে যদি যুক্ত হয়, ইকটা একটা প্রত্যয়, প্রত্যয় শব্দের বানানকে প্রভাবিত করবে। প্রত্যয় যুক্ত হলে প্রথমে পরিবর্তন হয়। জফলা যুক্ত হইলে একরকম পরিবর্তন, ইক যুক্ত হইলে আরেক রকম পরিবর্তন। এভাবে পরিবর্তন, যেমন দিন যৌগিক দৈনিক। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এখানে প্রায় 2500 বছর আগে উপমহাদেশের ব্রাহ্মী লিপি, আহা, এই যে বাজান এখানে আসছে, এটা কোন লিপি কে বলতে পারবেন? অনেকে এটাকে পড়ে ব্রাহ্মী লিপি। আহ, এটা ব্রাহ্মী লিপি। এইটা নিয়ে একটু কথা বলবো, এটার একটু বিশ্লেষণ করব, ঠিক আছে? এটার, এটা জানেন কে কে? এটা জানেন কে কে শব্দটা সম্পর্কে? শব্দটা সম্পর্কে কে কে জানেন? আমি যদি আপনাকে তিল তিল করে গড়ে তুলি, তাহলে আমি আপনাকে পড়িয়ে মজা পাবো। আমি আপনাকে চাচ্ছি তিল তিল করে গড়ে তুলি। আর জানেন তিল তিল করে গড়ে তোলা বিষয়কে কি বলা হয়?
তিলোত্তমা। যাহা তিল তিল করে গড়ে তোলা হয় তা হচ্ছে তিলোত্তমা। ওস্তাদজি, আমি দাখিল 26-এর, আমি কি এখন ভর্তি হতে পারবো? দাখিল 26-এর একটা বেস চলতেছে, এটা কর্তৃপক্ষের, এই যে নক দেন, ওটা আমাদের খুব, এটা বেশি দিন আগে শুরু হয়নি, দাখিল 26-এর কিছু ক্লাস শেষ হয়েছে। আপনি যুক্ত হন, আপনি যুক্ত হন, পড়তে পারবেন। আপনাদের বিষয়গুলো তো সবগুলো পাঠ তো নেই, এটা যুক্ত হবে। আমাদের কোর্সটা চালু আছে, রেকর্ডেড ভিডিও থাকে এবং আমরা সেই ভিডিওগুলো আবারও আপলোড করে দিই। দেখেন, আপনি হচ্ছে কর্তৃপক্ষে নক দেন, ঠিক আছে, ভর্তি হতে পারবেন। আমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, 2006 সালে আমার দাখিল দেওয়া। আমি 2006-তে দাখিল দিয়েছি, আর এখন 2026, 20 বছর আগে দিয়েছি। আমি দাখিল আলিম মাদ্রাসায় পড়েছি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তাহলে আপনারা কেন পারবেন না? আমাদের সময় তো এত ভালো সেবা ছিল না, আপনারা কেন পারবেন না? আপনারা পারবেন। কিন্তু আমি বলেছি এই শব্দটা একটু ভাঙবো, একটু দেখেন দেখেন দেখেন, একটু এই ব্রাহ্মী শব্দটা ভাঙবো, খেয়াল করেন একটু। এই যে শব্দটা, আগে একটু বলি, এই যে শব্দটা, এটা হচ্ছে যে ক্ষীয়, ক্ষীয়, এখানে অনেকে শেষে অ উচ্চারণ করে, ক্ষীয়, সরি সরি সরি, অ, এই অন্তস্থ অটাই অক্ষীয়। আর এটাকে যখন ভাঙবো তখন হচ্ছে ক হসন্ত মূর্ধন্য স, এটা 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 যুক্ত বর্ণ, এটা হচ্ছে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। আর এইটা কি দেখেন, এটা কি, এটা একটা যুক্ত বর্ণ, এটা ভাঙলে পাবো হ প্লাস ম, হ প্লাস ম, এটা যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, বাট এটার উচ্চারণ কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, এবার আসি, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, বিশ্লেষণ দেখেন। হ প্লাস ম, তো এটা হচ্ছে উচ্চারণ, এটা হচ্ছে উচ্চারণ, এটা কি উচ্চারণ, হ প্লাস ম, এটা উচ্চারণ। আচ্ছা, এইটা যে উচ্চারণ, হ প্লাস ম বা যুক্ত বর্ণ আর হচ্ছে ম, তাহলে এটার উচ্চারণটা কি দেখেন। শব্দটা হচ্ছে, এই শব্দটা আপনাদের বইয়ে আছে, ব্রাহ্মী লিপি, অনেকে ব্রাহ্মী বলে, ব্রাহ্মী, ব্রাহ্মী, ব্রাহ্মী লিপি, দেখেন একটু, ব্রাহ্মী, ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী, এই শব্দটার উচ্চারণ হচ্ছে এটা, ব্রাহ্মী। কখনো ব্রাহ্মী, কখনো ব্রাক্ষী, এরকম বলবেন না, ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি নয়, ব্রাহ্মী লিপি। ব্রাহ্মণবাড়িয়া নয়, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ নয়, যুক্তবর্ণ ভাঙলে হ ম, উচ্চারণে ম হ, ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি, ঠিক আছে। এটা বুঝেছেন কিনা, এটা একটু দেখেন, এটা বুঝেছেন কিনা, ব্রাহ্মী লিপি। আর লেখা দেখা যায় কিনা, বোঝা যায় কিনা, স্পষ্ট হয় কিনা, বা লেখার আপনাদের কাছে স্পষ্ট বোঝা যায় কিনা লেখাগুলো, এটা একটু বলে, স্পষ্ট দেখা যায় কিনা। এটা একটু বলেন দেখি, শুনি। আচ্ছা, এরপরে বাংলা লিপি, ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা থেকে আজ থেকে 10ম শতক নাগাদ, আর কি বলছে যে 10ম শতক নাগাদ বা হচ্ছে 1000 বছর আগে কুটিল লিপি হয়েছে, অর্থাৎ ব্রাহ্মী থেকে কুটিল, কুটিল থেকে বাংলা। অর্থাৎ যদি বলি ব্রাকুবা, 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 ব্রাহ্মী লিপি, কুটিল, ব্রাকুবা, 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 ব্রাহ্মী কুটিল বাংলা, ব্রাহ্মী কুটিল বাংলা, ব্রাকুবা, ব্রাকুবা। কোন লিপি থেকে কোন লিপি আসছে? ব্রাকুবা, ব্রাহ্মী কুটিল বাংলা, ব্রাকুবা। নুরনবী জিহাদ, ধন্যবাদ ওস্তাদ জি এত সুন্দর করে উচ্চারণ শেখানোর জন্য। জি, জি, যাব। সারাবান তাহুর আর হচ্ছে জিহাদ বুঝছি শুধু, আর কেউ বুঝে নাই। জি, সব লেখা এবং কথা সব বোঝা যাচ্ছে। জি, মাশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ব্রাকুবা, ব্রাহ্মী থেকে কুটিল, কুটিল থেকে বাংলা।
আচ্ছা, এরপরে এই বাংলা লিপি দিয়ে এক সময় সংস্কৃত এবং মৈথিলি ভাষা এই লিপিতে লেখা হতো। ঠিক আছে, এখন হচ্ছে না, এখন আলাদা শেপ চেঞ্জ আছে। মুক্তার বলেছে যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জীবনযাত্রা প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক, দাপ্তরিক মানে অফিসিয়াল বা প্রশাসনিক, ওটা ভুল আসছে, ওটা একটু বাদ যাবে, ওটা একটু বাদ যাবে। এই যে ও, এটা একটু বাদ যাবে, বাদ দিয়ে দিয়েছি আমি এখানে, এই যে বাদ দিয়েছি। জি, অফিসিয়াল বা প্রশাসনিক ভাষা হচ্ছে এই যে বাংলা ভাষা, বাংলা ভাষা। জি আলহামদুলিল্লাহ বুঝেছেন। আপনারা একটু এই এমসিকিউ গুলো কে কে পারবেন, এই এমসিকিউ গুলো কে কে পারবেন, এটা একটু করতে পারবেন, করেন। আর আপনাদের প্রথম পত্র কিভাবে পড়ানো হয় দেখছেন, প্রথম পত্রের শীট এইভাবে গল্পটাকে খুব ভালোভাবে ভেঙে 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 ভেঙে, এই দেখেন একটা প্যারা দেখেন, একটু একটা প্যারা দেখেন, এগুলো কি গল্পটাকে কিভাবে দেয়া হয়েছে দেখছেন, এই যে দেখেন, দেখেন একটু দেখেন গল্পটা কিভাবে দেখানো হয়েছে, দেখেন একটু, একটু পড়ে দেখেন, ধৈর্য ধরে পড়ে দেখেন, মানে কিভাবে পড়াবো এগুলো ধরে ধরে পড়াবো, একটু দেখেন। জি, সারাবান তাহুরা, আগে হয়তো দাগানো কিনা জানি না, মাশাল্লাহ সব একসাথে দিয়ে দিয়েছেন, তারপরে ধন্যবাদ। আচ্ছা ওস্তাদ জি, 26-এ পরীক্ষা কখন শুরু হতে পারে? বলা হচ্ছে তো এপ্রিলের শেষে নাকি হয়ে যাবে, এপ্রিলের শেষে হয়ে যাবে। আমি একটু দেখতে দিছি, এই যে সুভা গল্পটাকে একটু দেখতে দিছি, আপনারা একটু পরে দেখেন, পরে দেখে কমেন্ট করেন। আপনারা একটু এই জায়গাটা একটু পড়েন, আমাকে কমেন্ট করেন, আমি বুঝাবো। কিন্তু আপনারা নিজে নিজে, আমরা সেই যে শীট রেডি করি সেটা নিজে নিজে বুঝেন কিনা, এটা একটু দেখেন তো, নিজে নিজে বুঝেন কিনা, এটা একটু নিজে নিজে দেখার জন্য দিছি। আমরা কি কি দেব, এই শীট গুলো আমি দাখিল 26-এ দিয়েছি, যারা 26-এর ভর্তিকৃত স্টুডেন্ট আমাদের, এই শীট আমি তাদেরকে দিয়েছি, অনেকে প্রিন্ট করেছে রঙিন প্রিন্ট, এবং এত খুশি যে স্যার এইভাবেও যে বাংলাটা আমাদেরকে পড়ানো যায় টেক্সট নির্ভর। অনেকে মাদ্রাসায় পড়ে কিন্তু স্কুল যেভাবে পড়ে জেনারেল লাইনে, ওদের সাথে একটু ভালো করে, ভালো স্কুলের সাথে টেক্কা দিয়ে পড়তে হবে আপনাকে। ঠিক আছে, আমি এটা একটু দিছি, একটু দেখেন, দেখেন একটু দেখতে দিয়েছি, দেখতে দিয়েছি, একটু দেখেন, এরপরে কমেন্ট করেন। আমি পড়াবো কিন্তু আপনাকে দেখে দেখতে বলছি, দেখেন এটা একটু দেখে কমেন্ট করেন যে আপনি বুঝতে পারছেন কিনা। আপনার থেকে কমেন্ট আশা করছি, একটু দেখেন, দেখে আমাকে প্রশ্ন কমেন্ট করেন একটু। আপনার থেকে জানতে চাচ্ছি আপনি এটা পরে বুঝতেছেন কিনা, আমি তো পড়াবো বুঝাবো, যাতে এমন ভাবে সাজানো আপনি বুঝেন কিনা। আপনি বুঝেন কিনা সেটা একটু জানতে চাচ্ছি। আর তাদরিস আপনাদের জন্য সেই ব্যবস্থা করে রেখেছে। দেখেন এটা বোঝা যায় কিনা। আমি যে কাজ দিছি সেটা আগে দেখেন, এপ্রিল মাসে না বললো, আমি তো বলতেছি এপ্রিলের শেষে। জি, তো আপনি এইটার উত্তর, আমি যেটা জানতে চাইছি সেটা আগে একটু দেখেন, সেটা একটু বলেন যে আমি বলছি এইভাবে আমি শীটটা দিয়েছি, এটা বোঝা যাচ্ছে কিনা, সেই বিষয়ে দেখে কমেন্ট করেন। আমি একটু এগিয়ে দিই, এই যে দেখেন এটা একটু এগিয়ে দিলাম, এবার দেখেন। আচ্ছা রোকেয়া খানম জি, আরে মুক্তা সাহেব, 26 ওস্তাদ জি, পরীক্ষার সময় কি ক্লাস চলবে?
আপনার পরীক্ষার সময় আপনি ক্লাস করবেন কেন? চললো আমাদের চলবে দাখিল 27-এর জন্য, দাখিল 28-এর জন্য চলবে। আপনি এটা করবেন কেন? আপনি এটা করবেন কেন? আপনার এটা একটু দেখতে দিছে, আমি এই জন্য সাইডে সরে আসছি। আপনারা এটা দেখেন, একটু বুঝেন কিনা। শুভা গল্প তো কম বেশি পড়ছেন, দেখেন তো আমি কিভাবে সাজাইয়া দিছি এটা। এই বিষয়টা আপনাদের কাছে জানতে চাচ্ছি। কমেন্ট করেন, দেখেন, পড়েন একটু, কাজের বিষয়টা একটু সারেন, দেখেন একটু। গুণগত শিক্ষা চাইলে তাদরিসের বিকল্প নেই। গুণগত শিক্ষা চাইলে, বাহ স্যার, প্যারাগুলোর নিচে আবার এমসিকিউ সাজিয়ে দেওয়া। জি জি জি, দেখেন এটা একটু দেখেন, এরপরে আমি আরো দেখাচ্ছি। একটু একটু আমাকে 5টা মিনিট সময় দেন, একটু দেখেন আমাদের এই সাজানোটা, একটু দেখেন। আমি আপনারা দেখার জন্য একটু সরে গেছি স্ক্রিন থেকে, যাতে আপনারা দেখতে পারেন এবং বুঝতে পারেন। যে মুক্তার, জি ওস্তাদ, জি জি। আর কেউ একটু কমেন্ট করেন, কমেন্ট করেন, আপনারা বুঝবো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বুঝতে পাচ্ছেন কিনা। আমরা রঙিন শীট দিয়ে দিই, এভাবে মার্ক করা শীট গুলো আপনাদেরকে দিয়ে দিই। এই যে দেখেন, এরপরে এই গল্পের এই পর্যায়ে এসে রবীন্দ্রনাথ কি বলছেন, এই যে এখানে লিখে দিছি এই পর্যায়ে, দেখছেন আমি প্যারার মাঝখানে মাঝখানে এই ধরনের লাইন দিয়েছি, এই ধরনের লাইন দিয়েছি। গল্পের এই পর্যায়ে এসে রবীন্দ্রনাথ ঠাকুর সুবার ডাগর ডাগর চোখে মনের দর্পণ হিসেবে তুলে দিয়েছেন। আমরা জানি চোখ যে মনের কথা বলে, এইখানটায় কিভাবে রবীন্দ্রনাথ তার ভাবনাটা তুলে ধরেছেন সেটা একটু দেখেন। রাবেয়া খানম, অনেক সুন্দর মাশাআল্লাহ, সবগুলো হেডলাইন দেওয়া। জি, প্রত্যেকটা পার্টে পার্টে আমি হেডলাইন দিয়েছি, প্রত্যেকটা পার্টে পার্টে। আরেকটু পরে দেখেন, আরেকটু পরে দেখেন, ধৈর্য দিয়ে আরেকটু পড়েন, ধৈর্য দিয়ে আরেকটু পড়েন। মায়ের দুধের বিকল্প হয় না, মূল কিতাবের বিকল্প হয় না। যতই গাইড পড়েন, আপনাকে এই টেক্সটটা পড়তে হবে। এই টেক্সটটা যত ভালো পড়বেন, আপনি অনেক ভালো করবেন। আপনি দাখিল পরীক্ষার পরে আলিম পরীক্ষা দিয়ে ইউনিভার্সিটি ভর্তি হইতে চাইবেন। আমিও মাদ্রাসার ছিলাম, আমিও মাদ্রাসায় ছিলাম, কিন্তু মাদ্রাসার স্টুডেন্টদের ব্যাকে মানে হচ্ছে লেকিংসটা আমি বুঝতে পারছি। এই কারণে আপনাদের জন্য আমার এইভাবে সাজানো। জি, বিভিন্ন রঙের হেডলাইন দেওয়াতে কারণে আরো সহজ হচ্ছে। জি রাবেয়া খানম, অনেক অনেক ক্লাস করেছি ইউটিউবে, তবে এরকম সুন্দরভাবে কেউ সাজিয়ে পড়ায়নি। জি নুরুন নবী জিহাদ, আমরা এইভাবে সাজিয়েছি, এইভাবে পড়াই। আরেকটু দেখেন, আরেকটু দেখেন, পড়ে নেন, একটু পড়ে নেন, আমি সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, একটু পড়ে নেন। দেখেন এই 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 ক্লাসটা এইভাবে কখনো দেখেছেন? এইভাবে দেখেছেন কিনা? না, আরেকটু দেখে নেন। এইভাবে আপনাকে ধরে ধরে শেখানো হবে, ধরে ধরে শেখানো হবে। ভালো আপনাকে করতেই হবে, ভালো না করে আপনি যাবেন কোথায়? শেয়ার দিয়ে রেখে দেন, শেয়ার দিয়ে রেখে দেন, কাজে লাগবে। দেখেন এরপরে কি করছি, দেখেন দেখেন একটু দেখেন, সামনে আগাবো। দেখেন এখানে কি করছি আমি, দেখেন এই যে দেখেন, এই জায়গায় আবার কি করছি, এই জায়গায় আমি কি করছি একটু দেখেন। হেডলাইন দিয়ে দিয়েছি, হেডলাইন দিয়ে দিয়েছি, হেডলাইন দিয়ে দিয়েছি, একটু দেখেন। কমেন্ট করেন আপনাদের পারপাসটা, উদ্দেশ্যটা পূরণ হবে কিনা। আমরা কি দিব, কি দিব না দিব, এটা একটু দেখেন, কি দিব না দিব, কি পরিমাণ কষ্ট আপনাদের জন্য আমার করা লাগছে, বা মানে করছি আমরা আপনাদের জন্য। দেখেন ব্রেকেটে বলে দিয়েছি, সবকিছু ব্রেকেটে বলে দিয়েছি, হেডলাইন দিয়েছি। মানে আমরা কি পড়াবো, কি দেব, সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে যদি যাই আমি একটু দেখেন, একটু উপরে উঠি, আরো একটা হেডলাইন দিয়েছি, দেখেন আরো হেডলাইন দিয়েছি। জি, আরো হেডলাইন দিয়েছি, দেখেন দেখেন দেখেন, এই জায়গার মধ্যে এই যে দেখেন, এই জায়গার মধ্যে আরেকটা হেডলাইন দিছি, আরো হেডলাইন দিয়েছি। মুক্তার বলছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো। জি, এইভাবে দিয়ে দিয়ে পড়ানো, এক একটা এক এক ভাবে
এইভাবে সাজানো, ঠিক আছে? এই পড়াগুলো কি মিশু ইসলাম বলছেন, স্যার এই পড়াগুলো কি ফ্রি ক্লাসে পড়াবেন? আমরা তো নমুনা, ফ্রি ক্লাস মানে কি নমুনা? আমরা তো কোনো কোর্স দাখিলের বা 26, 27, 28 এর জন্য ফ্রি দিচ্ছি না। কোর্স লঞ্চ করব, আমরা দুই একটা ক্লাস ফ্রি নিচ্ছি। এইভাবে আমাদের প্রত্যেকটা শীট সাজানো, প্রত্যেকটা শীট আমাদের এইভাবে সাজানো। যারা 26-এ দাখিল 26-এ যারা ক্লাস করে তাদের থেকে খোঁজ নেন। দাখিল 26-এ যারা ক্লাস করে আমাদের কাছে, তাদের কাছে খোঁজ নেন। এর চেয়ে সহজভাবে আর কে বুঝাবে? নুরুন নবী জিহাদ স্যার, এটা পিডিএফ বানাতে আপনার কতদিন সময় লেগেছে একটু কষ্ট করে বলবেন? আমার তো এটা লিখেছে তোমার হচ্ছে আহ একদিনের 3 ঘন্টা লেগেছে, একদিনের 3 ঘন্টা লেগেছে এটা গুছাতে। এটা এভাবে প্রত্যেকটা আছে, দাখিলের প্রত্যেকটা টেক্সটই এভাবে সাজানো। আরো দেখেন, এটার আরো দেখেন, আরো দেখেন, আরো দেখেন। কিন্তু আপনারা এগুলো নিবেন না, এগুলো পড়বেন না, কোর্সে ভর্তি হবেন না। কি করবেন জানেন? ওয়ান শর্ট ক্লাস। ভাইয়া, ভাইয়া তুমি জাস্ট খেয়াল করো, ভাইয়ার এই ক্লাসটা করলেই তুমি সবকিছু কেয়ামত। অষ্টধাতু বাতের আংটিতে তুমি ফিদা হইয়া যাও। ওই তোমার কাছে হিরো আলম ভালো লাগে, ঠিক আছে? নুরুন নবী জিহাদ এই শীট গুলো কি ফ্রি পাবো? না, এগুলো হচ্ছে আমাদের এখানে যারা কোর্সে আমাদের পড়বে, আমাদের ভর্তি, তাদের জন্য আমরা হচ্ছে এটা দিচ্ছি, দেই প্রত্যেকটা টপিক। এবং তুমি দাখিল পড়লে, আমি বলতে পারি দাখিল পড়লে তুমি আলিমও পড়বে, এবং এই দাখিল আলিমের পুঁজি দিয়ে তুমি ইউনিভার্সিটি হিট করবে। আমি দীর্ঘদিন, আজকে 16 বছর পড়াই, আমার ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট পড়ে, কিন্তু কখনো আমরা এই সকল ম্যাটেরিয়ালস অনলাইনে চাপাবাজির তো অভাব নেই, আমরা এই ধরনের ম্যাটেরিয়ালস সহজে দেই না। শুভা এবং প্রতাপের সম্পর্ক দেখছেন? আচ্ছা, এই যে বিষয়টা। এরপর এই জায়গাটা দেখেন, এই জায়গাটা একটু দেখেন। গল্প তো পড়েছেন আগে, এই জায়গাটা একটু পড়ে দেখেন তো। এই জায়গাটা কখনো বুঝছিলেন যে এই জায়গাটা আসলে সুবার বয়ঃসন্ধি কালকে নিয়ে বলছে? দেখেন তো, এটা একটু ধৈর্য ধরে পড়ে দেখেন তো। আমি ক্লাস শেষ করে দেব একটু পরেই, আমরা চলে আসছিও। দেখেন এইভাবে আমি বয়স সন্ধিকালের বিষয় লিখে দিচ্ছি, কোন প্যারাটা গল্পের কোন জায়গার মধ্যে গল্পটা স্লট আকারে ভেঙে দিয়েছে, স্লট আকারে এইভাবে আপনাদেরকে পড়াবো। যে উম্মে হাবিবা স্যার ক্লাস আর কতক্ষণ হবে? এখনই শেষ করে দেবে, একটু এই যে একটু দেখিয়ে, মানে আমরা কি দিচ্ছি, কিভাবে পড়াবো। ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, গল্পটা আপনার কাজে লাগবে, এটাই। এই জায়গাটা খুব একটু ভালো করে দেখেন। সুবার বয়স ক্রমে বাড়িয়া উঠিতেছে, ক্রমে যেন সে আপনাকে আপনি অনুভব করিতেছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোরালো, মানে সরি, একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিয়াছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। এটা সুবার একটা আত্ম অনুসন্ধান, আত্ম অনুসন্ধান সুবার। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতিও সুবার মতো একাকিনী। সুপ্ত জগতের উপরে জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও
থম থম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ বিকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ বিকুল বালিকা দাঁড়াইয়া। ঠিক আছে, এইভাবে এইভাবে গল্পগুলো পড়লে রিয়েলাইজ হবে, আপনি ভালো করতে পারবেন। দেখেন এই জায়গাটিও দেখেন, সামাজিক চাপ, বাণীকণ্ঠ কেন মেয়ের বিয়ে দিচ্ছে না, সামাজিক চাপ এখানে। ঠিক আছে, এবং আপনি বিষয়টা বুঝতে পারছেন কিনা সেটা একটু বলেন। এবং ক্লাস এইভাবে করলে আপনি কতটুকু উপকৃত হবেন এবং কতটুকু আপনি বেসিক থেকে শিখতে পারবেন, সেই বিষয়টাই হচ্ছে আমাদের কাছে মুখ্য। বুঝেছেন কিনা দেখেন, এটা একটু বুঝছেন কিনা জানান একটু। এইভাবে আপনি উপকৃত কতটুকু হবেন বা কি রকম মনে করছেন সেটা একটু দেখেন। এরপরে দেখেন এইদিকে তার বিয়ে শাদী ঠিক হলো, এইদিকে শুভা কান্নাকাটি করতে লাগলো, সবকিছু সব শব্দার্থ সংক্ষেপিত আকার এগুলা দেওয়া হয়েছে। এই যে শীটের শেষে এরকম একটা উক্তিও আছে, শীটের শেষে এরকম উক্তি আছে। ঠিক আছে, এই তো আমরা এইভাবে পড়াবো আর কি, আপনারা আমাদের থেকে এরকম করে সেবা পাবেন। আমি জানি না ক্লাসটা আপনাদের কতটা কল্যাণকর বা কতটুকু আপনার জন্য বোধগম্য, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোন ধরনের তোষামদ নয়, তোষামদ নয়। শব্দগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছে। এই যে হাবিবুর রহমান রেজা আসছেন, যে হাবিবুর রহমান রেজাও আমাদের কাছে ক্লাস করেছেন, হাবিবুর রহমান রেজাকে জিজ্ঞাসা করেন। এই যে রেজা, আমরা এইভাবে পড়াই, এই শীটগুলো আমরা তুলে ধরি এবং এগুলো দিয়ে দিই, এগুলো আমরা দিয়ে দিয়ে পড়াই, আমরা এগুলো শীটগুলো দিয়ে দিই, এই কালারফুল শীটগুলো আমরা দিই। ঠিক আছে, এগুলো এই তো ইনশাল্লাহ আমরা এইভাবে পড়াবো, আপনারা আমাদের সঙ্গী হবেন। আর হচ্ছে ভালো জিনিস একটু যাচাই করে পড়া ভালো, নিজের জন্যই এটা করা উচিত, নিজের জন্য এটা করা উচিত, ভালো করে পড়া উচিত। জি, তো ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের কল্যাণ হবে। আর তাদরিস আপনাদের গুণগত মান সব সময় ঠিক রাখবে, এবং গুণগত মানের সাথে আর তাদরিস কখনো কার্পণ্য করে না। দোয়া রাখবেন আপনারা যারা আজকের ক্লাসের সঙ্গী হয়েছেন, সাথে ছিলেন, আপনাদের জন্য কল্যাণ চাচ্ছি, আল্লাহ যেন আপনাদেরকে কল্যাণ দান করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রাখলাম এখানে, ক্লাস শেষ করলাম আজকে। দোয়া করবেন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে ক্লাসে ছিলেন কিন্তু কমেন্ট করেন না, আপনি এত অলস কেন, এত অলস কেন, কমেন্ট করতে এত কৃপণতা কেন? জি, রাবেয়া খানম, জি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লেগেছে, ধন্যবাদ, ধন্যবাদ। যুক্ত থাকুন আর তাদরিসের সাথেই থাকুন, ভালো কিছু পাবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।